একটা মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে কিভাবে বুঝবেন ওই মার্কেটে নেক্সট মুভমেন্ট আপে হবে নাকি ডাউনে হবে। দ্যাট মিনস হচ্ছে একটা মার্কেটে কিভাবে সঠিক নিয়মে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে হয় এবং কিভাবে সঠিক নিয়মে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার পরে ওই মার্কেটে সঠিকভাবে ট্রেড করতে হয়। ইনশাল্লাহ আজকের এই ক্লাসে এভরিথিং আমরা আলোচনা করব। এই ক্লাসটার যা অংশ দেখছেন সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ কিন্তু এখান থেকে স্টার্ট। এই অংশ থেকে দয়া করে কেউ স্কিপ করবেন না। আচ্ছা, আমরা একটা ট্রেড করে ফেলতে পারি। দেখেন, আমরা একটা ট্রেড করবো। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে আগে হচ্ছে লজিকটা বোঝাই দিই। দেখেন, আগে হচ্ছে লজিকটা বোঝাই। এই যে দেখেন, মার্কেটে এখান থেকে এখান থেকে একটা কনফার্মেশন কিন্তু দিচ্ছে মার্কেট ডাউন আসবে, প্লাস ক্যান্ডেলস্টিক সাইকোলজি কিন্তু বলতেছে এই রানিং ক্যান্ডেলটা কিন্তু রেট হবে। আমি নিয়ে নিই, যেহেতু আমার কী বলে এটাকে ড্যামো ডলার, কোনো সমস্যা নেই, আমি নিয়ে ফেলি। ওকে, নিয়ে ফেললাম, কোনো সমস্যা নেই, লস হোক তাতে কি, বাট ক্যান্ডেল রেট হবে, আমি এটা কিন্তু বললাম। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তবে আমি জানি আমার অনেক ভাইয়েরা এবং অনেক বোনেরা কিন্তু আমার উপর অনেক বেশি পরিমাণ রাগ করে রয়েছেন। তার রিজন হচ্ছে আমি যে গত ক্লাসটা আপলোড করেছিলাম, যেই ক্লাসটা কিন্তু মোটামুটি 10 থেকে 12 দিন কিন্তু একটা গ্যাপ নিয়ে হচ্ছে আমি আপলোড করি, এবং ওই ক্লাসে আপনারা জানেন যে আমি বলেছিলাম যে ভাই আমার অনেক ভুল হয়ে গেছে, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন। যে মোটামুটি প্রত্যেক সপ্তাহে আমাকে 2টা করে ক্লাস দেওয়ার কথা, আমি পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে প্রত্যেক সপ্তাহে পাবেন। বাট দুঃখের সাথে বলতে হচ্ছে নতুন করে আমি সেম মিস্টেকটা বা সেম ভুলটা আমি কিন্তু আবার করছি। আমি এগেন হচ্ছে 10 থেকে 12 দিন পর আপনাকে ক্লাসটা দিচ্ছি আপনাদেরকে। এখন আমি জানি না আসলে বিষয়টা আপনারা কীভাবে নেবেন বা কে কী মনে করছেন। আমি জানি অনেকেই রাগ করছেন, মানে এতে কোনো ডাউট নাই। কারণ তার রিজন হচ্ছে আমি দেখলাম অনেক পরিমাণ মেসেজ দিচ্ছে যে ভাই আপনি এর আগেও বললেন যে আপনার এমন আর হবে না, নতুন করে সেম জিনিসটা আপনি করতেছেন, আপনার ক্লাস কোথায় কী আসে বিষয়। তবে ভাই সত্য কথা বলি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা একেবারে চিরন্তন সত্য কথা। আসলে যার ব্যস্ততা শুধুমাত্র সেই কিন্তু বুঝে। বলতে পারেন যে ভাই কী এত ব্যস্ততা, তবে একটা কথা আমি বলি আপনাকে, এখন থেকে এতটুকু কথা দিতে পারি, প্রত্যেক সপ্তাহে 2টা করে না পেলেও 100% আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে প্রত্যেক 10 দিনে 2টা করে ক্লাস 100% পাবেন, নো ডাউট 100% পাবেন। এখন বলতে পারেন যে ভাই কেন এত কনফিডেন্স নিয়ে বলতেছেন। দেখেন, আমি নর্মালি যে ক্লাসগুলো দেই বা হচ্ছে আপনাদেরকে যে ক্লাসগুলো আমি করাই, ওই ক্লাসগুলো কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু অন স্ক্রিনেই করাই। অবশ্যই খেয়াল করার কথা। বলতে পারেন যে ভাই আমি কি অন্ধ কিনা, যে আমরা তো দেখতেছি আপনি অফিস স্ক্রিনে আসছেন আজকে। তো আজকে যেটা হচ্ছে এই ক্লাসটা কিন্তু অফ স্ক্রিনে। এখন অফ স্ক্রিনে করানোর মেইন রিজন হচ্ছে, যেহেতু ভাই আমি যদি সত্য কথা বলি, আমি যদি অন স্ক্রিনে ক্লাস করানোর আমি যদি করাইতে চাই, আমার আরও মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যেও মনে হয় না আমি আপনাদেরকে নতুন করে কোনো ক্লাস আপলোড করে দিতে পারবো। তো ওই হিসেবে আমি দেখলাম যে যেই মানুষগুলো ভাই আমার উপরে নির্ভর হয়ে এভাবে বসে আছে, আমার ক্লাসের জন্য ওয়েট করতেছে, অন্তত ওই মানুষগুলোর জন্য কিছু একটা তো করা দরকার। কারণ ভাই অনেকগুলো মানুষ, তাদের সময়ের অনেক ভ্যালু আছে, হয়তো বা আমার না থাকতে পারে, ঠিক আছে। তো ওই চিন্তাধারা থেকে আমার মনে হলো যে না, তো অন স্ক্রিন মানে না করাইতে পারলেও সমস্যা নেই, অন্তত অফ স্ক্রিনে হলে আমি ক্লাসগুলো করাই, এতে অন্তত ওই মানুষগুলোর কিছুটা হলেও হেল্প হবে। তবে আপনাদেরকে কাইন্ডলি আমি যে জিনিসটা রিকমেন্ড করবো, আপনারা একটু কষ্ট করে জানাই দিবেন কমেন্ট সেকশনে যে আজকে যে হচ্ছে আমি অফ স্ক্রিনে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা আসলে আপনারা কিছু বুঝতে পারতেছেন কিনা বা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। যেহেতু আসলে আমার কাছে সবচেয়ে বেটার ভালো লাগে হচ্ছে অন স্ক্রিনে ক্লাস করাইতে। হ্যাঁ, তো তারপরে আসলে এখন চাইলেই তো সব দুনিয়াতে সম্ভব হয় না, এখন চাইতেছি তো আমি আপনাদেরকে বেটারভাবে শেখানোর জন্য। হ্যাঁ, অন স্ক্রিনে শিখেলে একটা ভালো লাগে, বাট যেহেতু অফ স্ক্রিনে এখন কিচ্ছু করার নেই, আসলে অনেক দূরে এক জায়গায় আসছি, এখন ওইখানে আমি চিন্তা করলাম যে না, অফ স্ক্রিনে যেহেতু অন স্ক্রিনে সম্ভব হচ্ছে না, অফ স্ক্রিনে আমি ক্লাস করাই, কোনো সমস্যা নেই। বাট এতটুকু আপনারা আমাকে জানাবেন যে অফ স্ক্রিনে আমি ক্লাস করাইলে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না। আর যদি মনে হয় যে না ভাই অন স্ক্রিনে ক্লাস করান, একটু লেট হোক, সমস্যা নেই, 10, 15, 20 দিন লাগুক, আমি তাতেও রাজি। আপনারা যেভাবে চাইবেন আমি ওইভাবে করাবো, কোনো সমস্যা নাই। আর বলতে পারেন যে ভাই কী ব্যস্ততা, ওই যে বললাম ভাই, একটা মানুষের ব্যস্ততা আর একটা মানুষকে কখনো বলে বোঝানো সম্ভব না। আপনিও আমাকে বলে বুঝাইতে পারবেন না, আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। তবে থাকে ভাই, যেহেতু নিজে ট্রেড করি, বলতে পারেন যে ভাই ট্রেড তো 2-1 মিনিটের মধ্যেই করে ফেলেন, যে না ভাই ট্রেড কিন্তু 2-1 মিনিটের মধ্যে করে ফেলা যায়, বাট একটা ট্রেড নিতে গেলে কয়েক ঘন্টা যে সময় নিতে হয়। বলতে পারেন ভাই বাইনারি থেকে ট্রেড করতে কয়েক ঘন্টা লাগে না, বাইনারিতে ট্রেড করতে কয়েক ঘন্টা লাগে না, বাট আপনি ক্রিপ্টো বা ফরেক্সে লং টাইমের যে ট্রেডগুলো, যেগুলো হচ্ছে ইনভেস্টের মতো হয়ে যায়, ওইগুলো করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আপনারা জানেন আমি কিন্তু ফরেক্সে ট্রেড করি, ক্রিপ্টোতে ট্রেড করি, ঠিক আছে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ক্রিপ্টোতে বেশি ট্রেড করি, বাইনারি প্লাস ক্রিপ্টোতে আমি সবচেয়ে বেশি ইনভলভ থাকি। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ওই জিনিসগুলো মেম্বারদের সাথে, আবার হচ্ছে আমার একটা প্রিমিয়াম গ্রুপ আছে, ওইখানে মেম্বারদেরকে নিয়ে হচ্ছে লাইভ ক্লাস করাইতে হয়, বুঝাই দিতে হয়। তো সব মিলে মানে কি বলবো ভাই, অনেক ব্যস্ততা, এটা আসলে বলে আপনাদেরকে বোঝানো যাবে না। এটা এই জন্যই বললাম যে আসলে যার ব্যস্ততা শুধুমাত্র সেই বুঝে।
তো আমরা শুরুতে জানবো হচ্ছে যেহেতু হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা, তো সাপোর্ট রেজিস্ট্যান্সে আসলে হচ্ছে এখানে অনেক কথা চলে আসে যে ভাই বিগিনার যারা তারা বলতে পারেন যে ভাই সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি। হ্যাঁ, আচ্ছা আমরা হচ্ছে সরাসরি ক্লাসের টপিকটা চলে যাই। তো অনেকে অনেক কথা বলতে পারেন যে ভাই সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, জোন কি, লেভেল কি, এইগুলা নিয়ে যদি ভাই আমি এই ক্লাসে কথা বলি, যারা মোটামুটি আমার ওল্ড ক্লাসগুলো দেখছে তারা কিন্তু রাগ করবে। কেন রাগ করবে? যে ভাই একটা টপিক প্রত্যেকটা ক্লাসে এত আলোচনা করলে তো আমাদের মাথা ঠিক থাকবে না, কারণ শুধু শুধু আমাদের সময় নষ্ট হচ্ছে। তো আমি এতটুকু বলবো, যারা একেবারে বিগিনার, কষ্ট করে ভাই আপনি পূর্বের ক্লাসগুলো দেখেন, সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, লেভেল কি, জোন কি, এইগুলো হচ্ছে আপনি পূর্বের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। যেহেতু আপনারা জানেন যে আমাদের ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স কিন্তু আমি লঞ্চ করছি, ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স, যেখানে যেই কোনো ট্রেডিং, ফরেক্স হইতে পারে, ক্রিপ্টো হইতে পারে, বাইনারি হইতে পারে, হোয়াট এভার, প্রত্যেকটা ট্রেডিং নিয়ে ইনশাল্লাহ ইনডিপথ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি আপনাদেরকে শিখাবো। তো ওরই ধারাবাহিকতা হচ্ছে আজকে আমাদের হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখন বলতে পারেন যে ভাই এই সাপোর্ট রেজিস্ট্যান্স কোন ট্রেডিং প্ল্যাটফর্মে কাজ করবে? আমি বলবো আসলে সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো বাইনারি হয় না, সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো ক্রিপ্টো ট্রেডিং হয় না, সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো ফরেক্স ট্রেডিং হয় না। এটা যেই কোনো ট্রেডিং সেক্টরে সেমভাবে কাজ করবে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল টুলস। সো এটা আপনার যে কোনো জায়গায় কিন্তু কাজ করবে, যেই কোনো ট্রেডিং সেক্টরে কাজ করবে। যে আপনি এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা শিখলে শুধু যে বাইনারিতে কাজ করবে জিনিসটা এমন না, প্রত্যেকটা ট্রেডিং সেক্টরে কাজ করবে। ঠিক আছে, আমি জিনিসটা আগে ক্লিয়ার করে দিলাম। তো আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। তো এর আগে যে ক্লাসগুলো আছে আমি রিকমেন্ড করবো সবাইকে পূর্বের ক্লাসগুলো দয়া করে দেখবেন। আমি যেহেতু চাচ্ছি যে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন, অবশ্যই একটু সময় দিবেন। ভাই ট্রেডিং করতে আসছেন, একটু সময় দিতে হবে আপনাকে। যদি মনে হয় যে ভাই আমার সময় নাই, হাতে এত অ্যাভেলেবেল টাইম নেই, আমি বলবো দয়া করে ভাই আসলে ক্লাসগুলো দেখে না, কারণ কাজে আসবে না। কারণ ভাই এখানে এমন কোনো কিছু নয় যে আপনি আমার একটা ক্লাস দেখলেই একেবারে পরের দিন থেকে ইনকাম করতে পারবেন, জিনিসটা এমন না। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, আমি হয়তো স্ক্রিনও দেখাবো। আমার আজকের দিনে হচ্ছে বিটকয়েনের প্রাইস হচ্ছে 1,11,000 প্লাস, যেটা বিটকয়েনের সর্বোচ্চ রেকর্ড। আমি এই বিটকয়েন কিনে রাখছিলাম অনেক কম প্রাইসে, মোটামুটি 3 থেকে 3.5 মাস পরে হচ্ছে আজকের দিনে এসে আমি বিটকয়েনটা সেল করছি। তো এখানে হিউজ একটা কিন্তু আমার প্রফিট হয়েছে, হিউজ, যেটা বাংলাটাকে আমি বলতে চাচ্ছি না, তবে হিউজ। আপনারা একটু ক্যালকুলেশন করে নেন 3 মাস আগে বিটকয়েনের প্রাইসটা কোথায় ছিল, 2 থেকে 2.5 মাস বা 3 মাস আগে। তো ওই জায়গা থেকে আজকের দিনে এসে আমি বিটকয়েনটা সেল করছি। তো এখন ওই বিটকয়েন কিন্তু আমার হিউজ একটা প্রফিট হয়েছে। বাট আমি কি চাইলে একদিনেই হুট করে বা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে একটা বিটকয়েন কিনে ফেলতে পারছি না। আমাকে একটা বিটকয়েন নিতে গেলে কিনে ফেলছি আমি কয়েক সেকেন্ডের মধ্যে, বাট নিতে গেলে অনেক অ্যানালাইজ করা লাগছে, অনেক কিছু বোঝা লাগছে, কারণ অনেক লাখ লাখ টাকার ওইখানে খেলা ভাই, লাখ কেন কোটি টাকার খেলা ওইখানে। তো এই জন্য বললাম যে ভাই আপনার যদি মনে হয় যে আপনি এই ট্রেডিং থেকে লাখ লাখ কোটি কোটি টাকা কামাবেন, বাট আপনি সময় দিবেন মাত্র কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট বা সর্বোচ্চ কয়েক ঘন্টা, তাইলে হবে না। আপনাকে এখানে কয়েক দিন থেকে কয়েক মাস পর্যন্ত সময় দিতে হবে শুধু শেখার জন্য। কামানোর চিন্তা তো পরে করবেন আপনি, ঠিক আছে? তো এই জন্য কথাটা বললাম আর কি। তো যাই হোক, তো আমরা ফার্স্ট অফ অল আসি, আমরা শুরু থেকেই শুরু করি। সরি, দেখা যাক। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে একটা জিনিস অবশ্যই মানতে হবে এবং জানতে হবে, সেটা হচ্ছে কি, কোন ধরনের মার্কেটে অ্যাকচুয়ালি হচ্ছে কীভাবে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ফার্স্ট অফ অল একটু আমাদেরকে সিম্পলভাবে জানবো। আমরা খুবই শর্টকাটে জানবো, যেহেতু এটা আমি গত ক্লাসে আলোচনা করছি, তারপর খুবই সিম্পলভাবে আমি শেষ করবো। দেখুন, মার্কেট ট্রেন্ড অনুযায়ী মার্কেট কিন্তু 3 ধরনের হয়ে থাকে। আমি কি বললাম? মার্কেট ট্রেন্ড অনুযায়ী একটা হচ্ছে কি সাইডওয়েজ মার্কেট, একটা হচ্ছে কি যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, রেঞ্জিং মার্কেট, কে বা বলে জিগজ্যাগ মার্কেট, সেম জিনিস। এটা হচ্ছে ওই মার্কেট যে মার্কেটে হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকবে, দেন হচ্ছে একটা সাপোর্ট থাকবে। মার্কেট করবে কি, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে যাবে। এই যে আপনারা যদি এখানে খেয়াল করেন, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে, এভাবে করে মার্কেট মুভ করবে। আর এটাকে বলা হয় হচ্ছে একটা কি সাইডওয়েজ মার্কেট, রেঞ্জিং মার্কেট, বাউন্সিং মার্কেট, যে যেভাবে বলতে পারে সেম জিনিস। এই নাম নিয়ে কখনো মারামারি করেন না। অনেক মানুষ আছে যে হ্যাঁ আমি এইটা নিয়ে ডিবেট করবো, আসো এইটার নাম 100%, এটা কেন ভাই? নাম দিয়ে ট্রেডিংয়ে কখনো কাম হয় না। ট্রেডিংয়ে মেইন হচ্ছে সাইকোলজি। হ্যাঁ, নাম যাই থাকে এগুলো মুখস্থ করার বিষয় না। আচ্ছা, আমরা এরপরে আসি। দেন হচ্ছে আমরা যদি আপনাকে দেখাই, এইটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। তো ডাউন ট্রেন্ড মার্কেট কেন বলা হয়? এইটা দেখা যাচ্ছে একটা রেঞ্জিং এরিয়া বা হচ্ছে যে কোনো একটা জোনের মধ্যে থাকে, জোনের মধ্যে থেকে মুভ করে যেই কোনো, আমি সবসময় যেটা বলি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সারা জীবন কিন্তু একটা সাপোর্টকে বা একটা রেজিস্ট্যান্সকে সারা জীবন সে কিন্তু রেসপেক্ট করবে না। সে কখনো না কখনো ওই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করবে বা ওই সাপোর্টটাকে ব্রেকডাউন করে যেই কোনো একদিকে দৌড় মারবে। এখানে ডাউন ট্রেন্ড মার্কেট কখন হয়? একটা সাপোর্ট লেভেল যখন ব্রেকডাউন করে বা ভেঙে ফেলে যখন মার্কেট নিচের দিকে চলে আসে বা কন্টিনিউয়াসলি যখন নিচের দিকে মুভ করে, তখনই কিন্তু ওই মার্কেটটাকে ডাউন ট্রেন্ড বলা হয়। কেন ডাউন ট্রেন্ড? কারণ মার্কেট কন্টিনিউয়াসলি
কন্টিনিউশন করতেছে কোন দিকে, ডাউনের দিকে, ডাউনফল হচ্ছে, যার কারণে ওইটাকে বলা হয় হচ্ছে ডাউনটেন মার্কেট, যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এরপরে হয় যেটা, সেটা হচ্ছে কি আপটেন মার্কেট। আপটেন মার্কেট কি, যে কোনো এরকম একটা এরিয়া থেকে মার্কেট বের হবে, বের হয়ে রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে হবে। আপটেন যখন যেতে হবে, একটা মার্কেট যখন আপটেন হবে অবশ্যই সবসময় মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করবে। আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় মার্কেট সাপোর্টটাকে, নিচে যেটা থাকবে ওইটাকে হচ্ছে ব্রেক করবে। ক্লিয়ার? এখন দেখেন মার্কেট এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরের দিকে যাচ্ছে, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে কি আপটেন মার্কেট। এখন আমরা এতটুকু বুঝে গেলাম। এখন আমাদের জানতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে কোন মার্কেট অ্যাকচুয়ালি কীভাবে ট্রেড করতে হয়, দেন হচ্ছে আমরা জানবো কীভাবে সঠিক নিয়মে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করে সঠিক নিয়মে কীভাবে ড্র করতে হয়। এভরিথিং ইনশাল্লাহ আজকের এই ক্লাস থেকে আমরা জানবো। তো ফার্স্ট অফ অল আপনারা যদি খেয়াল করেন তাহলে হচ্ছে দেখতে পারবেন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, আপনারা কতটাখানি খেয়াল করছেন আমি জানি না, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে মার্কেটটা দেখা যাচ্ছে, এখানে যদি আমি লাইন চার্টের মাধ্যমে হচ্ছে মার্কেটটাকে ড্র করছি, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। যেহেতু হচ্ছে আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে কেবলমাত্র একটা ক্লাস আপনাদেরকে করাইছি, তো ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে অ্যাডভান্স একটা ক্লাস আসতেছে খুব সুন। তবে যেহেতু হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা সাইকোলজির উপর আমি অ্যাডভান্স কোনো ক্লাস করিনি, ওই হিসেবে হচ্ছে আমি এখানে লাইন চার্টের মাধ্যমে আপনাকে বোঝাবো। কারণ যে জিনিসটা আমি শিখাইনি, ওই জিনিসটা যদি আপনাকে আমি জোর করে শিখাইতে যাই, বা যে জিনিসটা আমি আপনাকে বলেই নি, ওইটা জোর করে শিখাইতে গেলে সমস্যা আছে। তো এই জন্য লাইন চার্টের মাধ্যমে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝবেন এবং বোঝার কথা। এখন দেখেন এইটা হচ্ছে কি, নিচেরটাকে সবসময় মার্কেট সাপোর্ট, আমরা জানি নিচেরটাকে সবসময় বলা হয় হচ্ছে মার্কেট সাপোর্ট। এখন এই যে সাপোর্টটা, এখান থেকে এই মার্কেট কি করে, এখান থেকে উপরের দিকে যায়। কেন যায় এই জিনিসটা দয়া করে জিজ্ঞেস করেন না, এটা গত ক্লাসে বলা আছে যে কেন মার্কেট নিচ থেকে উপরে যায়, কেন মার্কেট কি নিচের থেকে উপরে কেন আসে, এটা গত ক্লাসে বলা আছে। মার্কেট কি করে, নিচ থেকে হচ্ছে উপরের দিকে যাচ্ছে। তো এখানে কীভাবে দেখা যাচ্ছে, বাইরেরা বাই করা শুরু করলে উপরে আসলো। এখন একটা সাইডওয়েজ মার্কেটে অ্যাকচুয়ালি আপনি কীভাবে হচ্ছে ট্রেড করবেন এই জিনিসটা আমরা জানবো। দেন হচ্ছে ড্র কীভাবে করবো এটা হচ্ছে পরবর্তীতে আমরা স্টেপে দেখবো। ফার্স্ট অফ অল আমরা এটা জানি কীভাবে হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেটে বা রেঞ্জিং মার্কেটে বা হচ্ছে একটা জিগজাক মার্কেটে বা হচ্ছে একটা বাউন্সিং মার্কেটে কীভাবে অ্যাকচুয়ালি ট্রেড করতে হয়, ফার্স্ট অফ অল এই জিনিসটা আমরা দেখে নিই। দেখেন আপনি একটা মার্কেটে, সাইডওয়েজ মার্কেটে দুই দিক থেকে ট্রেড করতে পারবেন। দুই দিক থেকে দ্যাট মিনস হচ্ছে কি, আপনি হচ্ছে সাপোর্ট থেকে ট্রেড করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি রেজিস্ট্যান্স থেকেও কিন্তু ট্রেড করতে পারবেন। আপনি চাইলে এখান থেকেও ট্রেড করতে পারবেন, আবার আপনি চাইলে নিচ থেকেও ট্রেড করতে পারবেন। তার মানে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একটা সাইডওয়েজ মার্কেটে দুই দিক থেকে আপনি ট্রেড করতে পারবেন। তবে এখানে কথা হচ্ছে আপনি চাইলে কিন্তু মধ্যখান থেকে কখনো মার্কেটে ট্রেড করতে পারেন না। করা যায়, কখন পারবেন, আপনি যখন অ্যাডভান্স হবেন। দেখেন আমি যদি আজকে আপনাকে যদি বলি যে আপনি ক্লাস 1-এ পড়েন, আমি যদি বলি যে আপনি ক্লাস 10-এর 2-3টা বই দিলাম আপনাকে, এই সবগুলো আপনি মুখস্থ করে ফেলবেন, তাইলে তো হবে না। জিনিসটা আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। এখান থেকে কিন্তু ট্রেড করা যায়, বাট সেটা কখন, যে এটা আপনারা যখন আরও অ্যাডভান্স হবেন তখন কিন্তু জিনিসগুলো জানতে পারবেন। বাট আপনি একেবারে বিগিনার ট্রেডার, আমি যদি আপনাকে এখন বলি যে এখান থেকে ট্রেড নেন, আপনার কিন্তু মাথা আওলা যাবে। আপনি জিনিসটা যত ইজি আমি শিখাতে চাচ্ছি, তখন এতটা ইজি আপনি কিন্তু শিখতে পারবেন না। কাজেই শুরুতে আমরা সহজভাবে শিখবো, দেন এখান থেকে অনেক জিনিস আছে, অনেক হিডেন জিনিস থাকে, ওইগুলো আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ ডে বাই ডে আমরা জানতে পারবো। তো যেটা বললাম কি, এখান থেকে আমরা মার্কেটে সাপোর্ট আর হচ্ছে সাপোর্ট এবং হচ্ছে রেজিস্ট্যান্স থেকে দুই জায়গা থেকে ট্রেড করতে পারবো। সেটা কীভাবে, একটা মার্কেট যখন রেজিস্ট্যান্সে আসবে, আসার পরে এখান থেকে আপনি হচ্ছে ফার্স্ট অফ অল যেটা দেখবেন, পূর্বে এই যে পূর্বে ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল অলরেডি ড্র করা আছে। কীভাবে ড্র করবেন এটা তো আমি একটা পরে দেখাবো। ধরেন একটা লেভেল ড্র করা আছে বা হচ্ছে একটা জোন ড্র করা আছে। এখন জোন কি লেভেল কি এটাও জিজ্ঞেস করেন না, এটা নিয়ে ক্লাস আছে। আমি বারবার বলতেছি কেন, কারণ যারা নতুন হয়তো বা তারা এই কোশ্চেনগুলো করে ফেলবে কমেন্ট সেকশনে, বা এটা নিয়ে ক্লাস দেন, এটা ক্লাস আছে। আর যেই কোশ্চেনগুলো থাকবে যে ভাই এটা তো বুঝতে পারেন এটা কি, কমেন্ট সেকশনে কমেন্টস করে ফেলবেন। আপনারা কমেন্টস করলেই পরে আমি বুঝতে পারবো যে না এই জিনিসটা শেখার জন্য তাদের আগ্রহ আছে, তাহলে হচ্ছে আমি ওই জিনিসটা নিয়ে হচ্ছে ক্লাস করাইতে পারবো এবং আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে যে না ওনাদের শেখার আগ্রহ আছে, আমি শিখাবো, কোনো সমস্যা নাই। আমার সময় বের করে হইলেও আমি শিখাবো, যেহেতু অফিস কিনে আসছে, এখন যে কোনো জায়গায় গিয়ে ক্লাস করাইতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে। তো দেখেন যেটা বলতেছিলাম, এখান থেকে আমার যখন রেজিস্ট্যান্সে আসবে, রেজিস্ট্যান্সে আসার সাথে সাথে কি আমি ট্রেড নিয়ে ফেলবো না, রেজিস্ট্যান্সে আসার সাথে সাথে কিন্তু আমি ট্রেড নিব না। আমাকে এখানে যেটা করতে হবে, রেজিস্ট্যান্সে আসার পরে আমি হচ্ছে একটা মার্কেটে কন্টিনিউশন খুঁজবো। কীভাবে, কনফার্মেশন খুঁজবো। কীভাবে কনফার্মেশন খুঁজবো, মার্কেট এখানে রেজিস্ট্যান্সে আসছে, পূর্বে রেজিস্ট্যান্সে আসছে, রেজিস্ট্যান্স থেকে আসলে মার্কেট ডাউনে যায়। কেন ডাউনে যায় গত ক্লাস দেখবেন, বুঝতে পারবেন। এখন ডাউনে যায় মার্কেট, এখানে যখন আসলো আমার তার সাথে কী করতে হবে, মার্কেটে ক্যান্ডেলস্টিক সাইকোলজি মার্কস করাতে হবে, মার্কেটে চার্ট প্যাটার্ন কনফার্মেশন নিতে হবে। মার্কেটের দেখাচ্ছে যদি আপনার মনে হয় যে আলাদা কিছু ইনস্ট্রুমেন্ট যেমন হচ্ছে ইন্ডিকেটরের আপনি সহায়তা নিতে পারেন। তা এগুলো সব হচ্ছে কি আপনাকে একটা মানে হেল্পিং হ্যান্ড আপনি বলতে পারেন, যে আমি যেটা বললাম ইন্ডিকেটর বা হচ্ছে আমি যে বললাম যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, টোটাল কথা হচ্ছে ওভারঅল যত বেশি আপনি কনফার্মেশন মার্কেটে নিতে পারবেন
তত বেশি আপনার অ্যাকুরেসিটা স্ট্রং হবে। ভাই আমি বুঝতেছি যে মার্কেট এখানে রেজিস্ট্যান্স আসলেই সাপোর্টে যাবে, নর্মালি এটা আমি আপনি সবাই জানি, বাট না, মার্কেট সবসময় যে সাপোর্টে আসলেই যে রেজিস্ট্যান্সে যাবে বা রেজিস্ট্যান্সে আসলেই যে সাপোর্টে যাবে জিনিসটা এমন না, বা একটা এরিয়া ব্রেক করলেই যে আবার উপর দিকে দৌড় মারবে জিনিসটা এমন না। এখানে অনেক সাইকোলজি থাকে, অনেক কনফার্মেশন থাকে। তাহলে আমরা কি বললাম, মার্কেট যখন এখানে রেজিস্ট্যান্সে আসলো, আমার ফার্স্ট অফ অল হচ্ছে আমি কি কনফার্মেশন নিব, মার্কেটে জোন এবং এরিয়ার কনফার্মেশন অ্যাকচুয়ালি পূর্বে ছিল কি না, ওকে যদি থাকে দেন হচ্ছে আমরা ক্যান্ডেলের কনফার্মেশন নিব। ক্যান্ডেলের কনফার্মেশন যদি থাকে, হ্যাঁ ক্যান্ডেলের সাইকোলজি মিলে গেল, এখন হচ্ছে কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে, আমি ওয়েট করব। দেন হচ্ছে আমি দেখব যে মার্কেটে এটাকে কি বলে আপনার হচ্ছে চার্ট প্যাটার্নের কোনো কনফার্মেশন দিচ্ছে কিনা। যদি মার্কেটের চার্ট প্যাটার্নে যদি কনফার্মেশন দেয়, দেন হচ্ছে সুন্দর করে আমরা হচ্ছে এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিব। এখন কথা হচ্ছে এখান থেকে যারা বাইনারি ট্রেড করেন, যেহেতু আমার এই ক্লাসটা হচ্ছে বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো, আপনি হোয়াট এভার যাই করেন না কেন প্রত্যেকটা ট্রেডিং সেক্টরের জন্য কাজ করবে। তো সেই ক্ষেত্রে এখন বলতে পারেন যে ভাই আমি তো বাইনারি ট্রেড করি, আমি কীভাবে করবো। দেখেন এখন আপনি বাইনারি ট্রেড করেন, আপনি হয়তো বা এখান থেকে 1 মিনিটের জন্য ট্রেড করতে পারেন, 5 মিনিটের জন্য করতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপর আপনি কত মিনিট করতে চাচ্ছেন। এখন আপনার যদি মনে হয় যে ভাই এখান থেকে এখানে তো অনেকগুলো 5-6টা ক্যান্ডেল হবে, এখান থেকে এখানে এই অনেকটা এরিয়া, তাহলে আপনি এখান থেকে দেখা যাচ্ছে কনফার্মেশন পাইলেন, মার্কেটে এখান থেকে রেড ক্যান্ডেল আসলো। এখন রেড, গ্রিন এগুলো আমি এখন বলবো না, এখানে কনফার্মেশন যেহেতু আপনাদেরকে এখনো অ্যাডভান্সলি ওইরকম কোনো ক্লাস আমি করাইনি ক্যান্ডেল সাইকোলজির উপরে, এখন বললে মাথা ওলাই যাবে। তো এখান থেকে আমরা যখন কনফার্মেশন পাইলাম, আমরা যেটা করব জাস্ট একটু সেফটি মার্জিন নিয়ে ক্লাস আসবে বাইনারির ক্ষেত্রে, আমি বলতেছি জাস্ট একটু আপনি সেফটি মার্জিন নিয়ে, আপনার যদি মনে হয় যে না লং টাইমে এখানে মার্কেট ডাউনে আসবে, কখন মনে হবে আপনি যখন এক্সপার্ট হবেন তখনই তো, তখন আপনি যেটা করবেন সুন্দর করে এখানে যদি 5টা এটা ক্যান্ডেল থাকে, আপনি লং টাইমের জন্য একটা ট্রেড নিয়ে ফেলবেন, তাহলে মার্কেট দেখা যাচ্ছে এখানে যদি যখন আসবে আপনার টাইম অনুযায়ী আপনি প্রফিট জেনারেট করে ফেলবেন। এখন দেখা যাচ্ছে আপনি তো বাইনারি করলেন না, বা আপনি অন্য কোনো ট্রেড করেন যে সমস্ত ট্রেড হচ্ছে প্রাইজের উপরে হয়ে থাকে। যেমন আমি যদি দেখাই, যদি আপনি দেখা যাচ্ছে ফরেক্স করেন বা ক্রিপ্টো করেন, এই টাইপের ট্রেড যখন করে থাকবেন, তখন সেক্ষেত্রে যেটা হবে প্রাইজের উপর কিন্তু আপনার ট্রেড হবে, যেটা হচ্ছে আপনার লট সাইজ পিপের উপরে ট্রেড হয়ে থাকে, তখন কিন্তু আর টাইমের উপরে ট্রেড হয় না। তখন যেটা হয় দেখা যাচ্ছে আপনি এখান থেকে একটা এন্ট্রি নিলেন, এখান থেকে কি একটা এন্ট্রি নিলেন, আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি, ধরেন আপনি এখান থেকে একটা এন্ট্রি নিলেন, হ্যাঁ এখান থেকে কোথায় ডাউনের জন্য, আপনি বুঝতেছেন মার্কেট ডাউনে আসবে। এখন এখান থেকে এন্ট্রি নিলে আপনার টেক প্রফিট বা টার্গেট প্রফিট কোনটা থাকবে, আপনার টার্গেট প্রফিট থাকবে হয়তো বা সর্বোচ্চ এই পর্যন্ত, আপনার স্টপ লস কোথায় রাখবেন, আপনি স্টপ লস রাখবেন ঠিক এই জায়গায়। এখন দেখা যাচ্ছে আপনি যখন এভাবে করে রাখলেন, আপনার এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখা যাচ্ছে 1:5, 1:5 কি 5 বা 1:6, কারণ হচ্ছে আপনি এখানে দেখা যাচ্ছে $1 দিয়ে ট্রেড নিয়ে আপনি এখানে $5 প্রফিট করতে পারলেন। তবে এটা মাথায় রাখবেন, আপনার কথাটা শুনতে যতটা সহজ যে আমি $1 থেকে $1 দিয়ে হচ্ছে $5 প্রফিট করে ফেলবো, আসলে বাস্তবিক অর্থে জিনিসটা কিন্তু এতটা সহজ না। আমি যদি সিম্পল একটা জিনিস দেখাই, আপনি ধরেন এই জায়গা থেকে আপনার স্টপ লস রাখলেন, এই জায়গায় স্টপ লস রাখলেন, ধরেন আপনি $1 একটা রিস্ক নিলেন এখানে, হ্যাঁ, বা $5 একটা রিস্ক নিলেন, বা $10 একটা রিস্ক নিলেন। আপনি দেখা যাচ্ছে আপনার মনে হলো যে মার্কেট তো এখানে রেজিস্ট্যান্সে আসবে, আসার সাথে সাথে ডাউনে যাবে, আমি এখান থেকে ট্রেড নিব, স্টপ লস হচ্ছে আমার এই জায়গায়। দেখবেন যে মার্কেট সুন্দর করে আপনার টেক প্রফিট হিট করার আগে আপনার স্টপ লস হিট করে দিয়ে চলে গেল, তখন হইলেও কি আপনার টেক প্রফিটের জায়গায় আসলো ঠিকই, তখন আপনার এখান থেকে কিন্তু লস হয়ে গেলো। বাট বাইনারিতে যেটা হবে, আপনার এখানে মার্কেট উপরে আসুক, প্রাইজে হিট করে যাক, ডাজন্ট ম্যাটার, আপনার লাস্ট সেকেন্ডে এসে আপনারা যখন যে ডিরেকশনে ট্রেডটা করলেন ওই ডিরেকশনে গেলেই কিন্তু আপনাকে মার্কেট প্রফিট দিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে বাইনারি এবং ফরেক্সের মধ্যে, বা হচ্ছে প্রাইজ অ্যাকশন ট্রেড, প্রাইজের উপর ট্রেড এবং হচ্ছে টাইম ফ্রেমের উপরে ট্রেডের মধ্যে ডিফারেন্স। আমি এটা নিয়ে যদিও স্পেসিফিক একটা ক্লাস এর আগে করছিলাম, তবে এ নিয়ে আরও ডিটেলসের প্রয়োজন একটা ক্লাস করব। বাইনারি দ্যাট মিনস টাইম ফ্রেমের উপরে ট্রেড এবং হচ্ছে প্রাইজের উপরে বেস করে ট্রেড, এই দুইটা ট্রেডিংয়ের মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট, এটা ইনশাল্লাহ জানতে পারবেন। তাহলে আমরা বুঝলাম আমরা কীভাবে ট্রেড করব। তাহলে একটা সাইডওয়েজ মার্কেট আমরা সবসময় ট্রেড করব কোথায় থেকে, এই এরিয়াগুলো থেকে, ঠিক আছে, এই হচ্ছে এরিয়াগুলো থেকে, যে মার্কেট সাপোর্টে আসলে রেজিস্ট্যান্সে আসলে সুন্দর করে কনফার্মেশন নিব, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, মার্কেট চার্ট প্যাটার্ন, এভরিথিং যখন কনফার্মেশন মিলে যাবে দেন হচ্ছে আমরা ট্রেড করব। এতটুকু আমি আশা করি এই এরিয়া থেকে আমি বুঝাইতে পারলাম। এখন আমরা আসবো, আমি কিন্তু কীভাবে ড্র করবেন এই জিনিসটা কিন্তু এখনও দেখাচ্ছি না, আমি জাস্ট বুঝাচ্ছি আগে যে কীভাবে ট্রেড করবেন, দেন হচ্ছে আপনি ড্র করতে পারলেই তো ভাই ট্রেড করতে পারবেন। তো আমাকে আগে ট্রেড কীভাবে করতে হয় এটা শিখতে হবে, দেন হচ্ছে আমি ড্র করা শিখবো। আর ড্র করা শিখে গেলে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি একবার সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন, মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা অনেক ইজি হবে আপনার জন্য, ঠিক আছে। এখন দেখেন এখানে যদি একটু খেয়াল করেন, দেখবেন এখানে মার্কেটটা দেখেন যেই কোনো একটা জোনের মধ্যে ছিল, এখন এই জোন থেকে মার্কেট যেটা করছে সাপোর্টে আসছে, এসে হচ্ছে রেজিস্ট্যান্সে গেল, দেন হচ্ছে আবার সাপোর্টে আসলো। এখন দেখেন এই সাপোর্টে এসে মার্কেট যেটা করছে খুবই পাওয়ারফুলিভাবে হচ্ছে এখান থেকে সেলাররা এখান থেকে অ্যাক্টিভ হয়ে এই এরিয়াটাকে বা এই লেভেলটাকে এখন
বলতে পারেন যে ভাই এটা লেভেল বলবো না জোন বলবো, এটা লেভেল বলবেন নাকি জোন বলবেন, এই ক্লাসে আমি বুঝাবো না। এটা গত ক্লাসে আপনি দেখেন তাহলে বুঝবেন এই ক্লাসে এটাকে লেভেল বলা যায় নাকি জোন বলা যায়, কারণ নতুন যারা নাই তারা আবার কনফিউশনে পড়ে যাবে যে রাসেল ভাই দেখতেছে একবার লেভেল বলতেছে আবার জোন বলতেছে। তো যেহেতু হচ্ছে আমি এটাকে লেভেল হিসেবে আইডেন্টিফাই করিনি, জোন হিসেবেও আইডেন্টিফাই করিনি, জাস্ট একটা লাইন হিসেবে আইডেন্টিফাই করছি। তো দেখেন এখন যদি এই এরিয়াটা থেকে যে মার্কেটটা এই যে বের হয়ে গেল এখান থেকে, তো নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আপনি ধরেন এখানে যখন মার্কেটটা আসলো, আপনি আসার সাথে সাথে অ্যাগ্রেসিভভাবে যদি এখান থেকে ট্রেড নিয়ে নিতেন, দেখা যাচ্ছে এখানে মার্কেটে আসছে একটা পূর্বে একটা লেভেল আছে, আপনি যখনই আসলো আসার সাথে সাথে উপরে বাই ট্রেড নিয়ে ফেলেন। এখন দেখেন আপনি যখনই বাইয়ের সাথে সাথে ট্রেড নেবেন আপনার কী হবে জানেন, এখান থেকে আপনি যখনই ট্রেড নেবেন আপনার 100% লস হবে। কারণ কি, আপনি এখানে শুধুমাত্র একটা লেভেলের কনফার্মেশন পাইলেন, বাট আপনি এখানে ক্যান্ডেলের কোনো কনফার্মেশন কিন্তু নেন নাই, আপনি মার্কেটের চার্ট প্যাটার্নের কিন্তু কোনো কনফার্মেশন নেন নাই, আপনি কোনো আলাদা কোনো ইনস্ট্রুমেন্টের কোনো কিন্তু কনফার্মেশন নেন নাই। আপনি মার্কেটে যত বেশি কনফার্মেশন নেবেন তত বেশি আপনার স্ট্র্যাটেজি আপনার অ্যাকুরেসি বেটার হবে। এখন আপনি যখন কনফার্মেশন ছাড়া ট্রেডটা এখানে নিয়ে নিলেন, জাস্ট সাপোর্টে আসলো আপনি আপ নিলেন, দেখা যাচ্ছে তখনই আপনার লস হয়ে গেল। আপনি যদি ক্রিপ্টো বা ফরেক্স করেন, প্রাইজের উপরে ট্রেড করেন, আপনার এখানে টেক প্রফিটের কথা, এখানে স্টপ লস দেখা যাচ্ছে আপনি স্টপ লস হিট, আপনি বাইনারি করতেছেন তাও কিন্তু আপনার লস, তাই না? বাট আমাকে ওয়েট করতে হবে যে মার্কেট এখানে আসলো, আসার পর এখানে কন্টিনিউ মানে কন্ডিশনটা সে কী করে। আপনারা দেখবেন আমি যখন লাইভ ট্রেড করি, ভাই লস হোক প্রফিট হোক এটা আমি বলতেছি না, আপনারা যাই হয় এটা পাবলিক গ্রুপে আপনারা তো রিভিউ দেখেন, আমি যখন করি আমি সবসময় বলি আমরা ওয়েট করি দেখি ক্লোজিংটা কোথায় দেয়, আমরা ওয়েট করি যে ক্লোজিংটা কোথায় দেয়, তার মানে কি মার্কেটে লাস্ট মোমেন্ট পর্যন্ত কনফার্মেশনটা অ্যাকচুয়ালি কী দিচ্ছে এটার জন্য আমরা ওয়েট করি। তার মানে এটা না যে কনফার্মেশন দিলেই যে 100% প্রফিট হবে, না, ট্রেডিংয়ে 100% বলতে কিচ্ছু নেই। যদি 100%ই থাকতো, মনে রাখবেন যদি 100%ই হইতো তাহলে আমি আপনি সবাই কিন্তু মানে কি বলবো বিলিয়নিয়ার সবাই থাকতো, এই দেশে কেউ আর গরিব থাকতো না। তবে এতটুকু আমি কথা দিতে পারি, মার্কেটের যে সিস্টেমগুলো আছে, মার্কেটের যে ম্যানেজমেন্টগুলো আছে, মার্কেটের যে রুলসগুলো আছে, এইগুলো যদি কেউ ফলো করতে পারে, ভাই লস করবেন 100%, বাট এগুলো যদি কেউ সঠিকভাবে ফলো করতে পারে সে প্রফিটেবল ট্রেডার হবে, এইটা 100% আমি বলতে পারবো। কিন্তু প্রফিট করবেন প্রত্যেক ট্রেডে এইটার গ্যারান্টি আমি কেন কোনো মানে আপনার দুনিয়ার সবচেয়ে বেস্ট ট্রেডার যে সে কিন্তু দিতে পারবে না। এমন কোনো ট্রেডার নাই যে 100% প্রত্যেক ক্যান্ডেলে 100% নেবে, এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি 100টা ট্রেড নিলে 100টাই কখনো প্রফিট হবে না, এটাই সত্য। তবে আপনার যদি আপনার মধ্যে ওই ম্যানেজমেন্ট সিস্টেম জানা থাকলে আপনি 100% প্রফিট নিয়ে আসতে পারবেন। যাই হোক কথা কম বলি, তাহলে এখান থেকে আপনার যখন মার্কেটটা বের হয়ে গেল, এখন দেখেন একটা এরিয়া থেকে যখন মার্কেট বের হয়ে গেল, তার মানে কি মার্কেট এখন একটা এরিয়া থেকে, আমরা গত ক্লাসে জানছিলাম কি মার্কেট যখন একটা এরিয়া থেকে বের হয়ে যায়, বের হয়ে গেলেই কিন্তু যেই দিকে বের হয় সেই দিকেই দৌড় মারে। এখন আমরা বিগিনার ট্রেডার যারা তারা আমরা করি কি দেখেন, এখান থেকে মার্কেটটা যখনই হচ্ছে বের হয়ে গেল সাথে সাথে আমরা অ্যাগ্রেসিভলি হচ্ছে মার্কেটে ডাউনের জন্য ট্রেড করে ফেলি। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনার মার্কেটটা এখান থেকে দেখা যাচ্ছে বিশাল একটা ক্যান্ডেল হয়ে বের হয়ে গেল, এখন আপনি তো মনে করলেন যে বাহ মার্কেট অনেক সুন্দরভাবে বের হয়ে গেল, মার্কেট তো মানে অনেক ডাউনে যাবে, হয়তো বা ডাউনে যাবে ঠিকই, বাট এখন আপনি যখন এখান থেকে ট্রেডটা নিলেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি হয়তো বা এখান থেকে ট্রেড নিলেন বা এখান থেকে ট্রেড নিলেন, এখান থেকে যখন আপনি দেখা যাচ্ছে ট্রেডটা নিয়ে ফেললেন, এখন দেখা যাচ্ছে এখান থেকে হয়তো বা একটা এই ক্যান্ডেল রেড ক্যান্ডেলে নেওয়ার পরে দেখা যাচ্ছে পরবর্তী ক্যান্ডেল আফ এগলো, এটা বাইনারির ক্ষেত্রে বলতেছি। আবার যখন আপনি প্রাইজের উপরে ট্রেড করলেন, আপনার দেখা যাচ্ছে স্টপ লস দিলেন আপনি এই জায়গায়, আপনি স্টপ লস দিলেন এই জায়গায়, আপনার টেক প্রফিট রাখলেন হচ্ছে আপনি এই জায়গায় এখানে, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে আপনার টেক প্রফিটে মার্কেট আসলো ঠিকই, বাট আপনার টেক প্রফিটে হিট করার আগে আপনার স্টপ লস এই যে এখানে এসে হিট করে ফেলছে। কীভাবে? কারণ মার্কেট এখান থেকে এই যে উপরের দিকে চলে গেল, মার্কেট এখান থেকে কী করলো উপরের দিকে চলে গেল। এখন একটা জিনিস আপনি খেয়াল করতে হবে, তাহলে এখন বলতে পারেন যে ভাই তাহলে একটা মার্কেট যখন বের হয়ে যাবে দ্যাট মিনস হচ্ছে একটা ডাউন টেন মার্কেটে বা ডাউন টেন কন্টিনিউশন মার্কেটে কীভাবে হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে আমরা ট্রেড করবো বা কোথায় থেকে অ্যাকচুয়ালি সঠিক নিয়মে আমাদের ট্রেড করার কথা, ইনশাল্লাহ এখন হচ্ছে আমরা ওই জিনিসটা জানবো। আমি আবারও বলতেছি, আমরা জাস্ট হচ্ছে এখন কোন মার্কেটে কীভাবে ট্রেড করতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে এই জিনিসটা জানতেছি। দেন হচ্ছে এই ক্লাসের মধ্যে আমরা লাস্টের দিকে জানবো কোন মার্কেটে কীভাবে সঠিক নিয়মে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সঠিকভাবে কীভাবে ড্র করতে হয় এবং কীভাবে বুঝবেন ইনশাল্লাহ। তো দেখেন এখানে আরও কিছু জিনিস থাকে, আমি যদি বলি এই যে মার্কেট এখান থেকে বের হয়ে গেল না, এটাকে কি বলা হয় জানেন? ব্রেকডাউন বলা হয়। মার্কেট একটা জিনিস থেকে বের হয়ে গেল মানে একটা এরিয়া থেকে বের হয়ে ডাউনে আসলো, ব্রেকডাউন, বা এটাকে আমরা ব্রেকআউটও বলতে পারি। এগুলো নিয়ে অনেকে মারামারি করে, এগুলো করেন না ভাই। ব্রেকআউট ব্রেকডাউন মোটামুটি সিমিলার জিনিস। কেন সিমিলার? এখান থেকে ডাউনে আসছে বিদায় তো আমি বলতেছি ব্রেকডাউন, মানে ব্রেক করলো কোথায় আসলো ডাউনে। আবার ব্রেকআউট বলা যায় কেন? কারণ একটা এরিয়া থেকে সে ব্রেক হয়ে আউট হয়ে গেল, বাইরের দিকে চলে গেল, যার কারণেই তো আমরা বলতেছি ব্রেকআউট। এখন আপনি এটাকে ব্রেকআউটও, এগুলো আমি দেখলাম অনেক ট্রেডার আছে এগুলো নিয়ে মারামারি করে, এগুলো করেন না, এগুলো খুব খারাপ। দেখেন এখানে যখন আসলো মার্কেটে আপনি তাহলে কীভাবে ট্রেড করবেন? দেখেন মার্কেটে ডাউনে আসার পরে 100% কি এখানে সেলার,
মার্কেটটা ডাউনে আসতেছে, তার মানে কি এখানে 100% সেলার? জিনিসটা কিন্তু মোটেও এমন না। আমরা অনেকে মনে করি মার্কেট একটা এরিয়া থেকে বের হয়ে ডাউনে যাচ্ছে, তার মানে এখানে 100% সেলার। জিনিসটা মোটেও এমন না। এটা কখনো মনে করা যাবে না যে এখানে 100% সেলার। তাহলে তো ভাই যখনই বের হলো আমি তো চোখ বন্ধ করে এখানে ট্রেড নিলাম, আমার তো 100% প্রফিট হইতো। বাট আমার কেন প্রফিট না হয়? আমার এখানে হচ্ছে স্টপ লস হিট করলো। তার মানে বোঝা যাচ্ছে মার্কেট ডাউনে আসতেছে ঠিকই, বাট এখানে বায়ারও আছে। অনেকে এটা বলে থাকে যে 100% ডাউনে যাচ্ছে মানে 100%। না, 100% সেলার কখনো হয় না ভাই। এই জিনিসগুলো বুঝবেন। এখানে দেখা যাচ্ছে আপনি একটা হেলদি রেড ক্যান্ডেল দেখলেও দেখবেন ওই রেড ক্যান্ডেলটা যখন আপনি অ্যানালাইজ করবেন, বিশ্লেষণ করবেন, দেখা যাচ্ছে ওই রেড ক্যান্ডেলের মধ্যে বায়ার আছে। এটা কীভাবে হয় আমি হচ্ছে এটা নিয়ে ইনশাল্লাহ স্পেসিফিক আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ ক্লাস করাবো। দেখেন, এখন মার্কেট যখন এখানে আসলো, এই যে গ্রিন ক্যান্ডেলটা যখন এখানে, তো আসলে একটা গ্রিন ক্যান্ডেল না, একাধিকে হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। এখানে যদি 4, 5টা, 6টা হয়, এখানে দেখা যাচ্ছে 2টা থেকে 3টা হইতে পারে, কারণ এখানে যেহেতু কম, বাইরে যেহেতু কম। এখন মার্কেট ডাউনে আসে কখন জানেন? মার্কেট ডাউনে আসবে যখন বাইরের থেকে ম্যাক্সিমাম সেলার থাকবে। এখন দেখা যাচ্ছে সেটা কেমন রেশিও হইতে পারে, 16:40 রেশিও হইতে পারে, বা হচ্ছে 80:20 রেশিও হইতে পারে। দেখা যাচ্ছে এখানে 80% সেলার, 20% বায়ার থাকতে পারে। বাট ম্যাক্সিমাম যখন সেলার থাকবে তখনই হচ্ছে মার্কেট ডাউনে আসবে। এই জিনিসটা জাস্ট হচ্ছে মাথায় রাখবেন। এখন এই যে দেখেন, এখানে যে বাইরেরা আসলো না, এটাকে এই অংশটুকুকে বলা হয় হচ্ছে আপনার কি বলা হয়? এই অংশটুকুকে বলা হয় হচ্ছে আপনার ফুল ব্যাক বা হচ্ছে আপনার রিটেস্ট। এক একজনে এক একটা বলে। এখানে আমি বলতেছি এগুলো নিয়ে দয়া করে মারামারি করার দরকার নেই, একেবারে মুখস্থ করতে হবে এমন কোনো কিছু না। হ্যাঁ, এগুলো মুখস্থ করার জিনিস না, বাট আমি বলে রাখলাম এই যে প্রত্যেকটা জায়গাটাকে এই অংশটুকু তাইলে কি বলা হয়? পুল ব্যাক বা হচ্ছে রিটেস্ট। সেম জিনিস আমরা বলতে পারি, রিটেস্টও বলা যায়, পুল ব্যাকও বলা যায়। এখন দেখেন, মার্কেটে ডাউনটার্ন মার্কেটে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট যখন হচ্ছে এই যে এখান থেকে আসার পরে যখন উপরের দিকে আসবে, এখান থেকে আসার পরে যখন এই যে উপরের দিকে আসবে, দ্যাট মিনস হচ্ছে যখন রিটেস্ট করবে, ওইখান থেকে আমাকে ওয়েট করতে হবে যে মার্কেট এই যে এখান থেকে রিটেস্টটা করলো, এখান থেকে এই যে রিটেস্টটা করে এখানে আসবে। এখন এখানে যে এসে আবার ডাউনে আসবে, এটার কনফার্মেশন আপনি কীভাবে পাবেন? দেখেন, এটার কনফার্মেশনটা আপনি পাবেন যে মার্কেট ডাউনে আসছে, ঠিক আছে, মার্কেট হয়তো একটা এরিয়া থেকে বের হলো, আমরা ওয়েট করি মার্কেট এখানে বায়াররা কি এই লেভেলটাকে এগেন ব্রেকআউট করে এই লেভেল পর্যন্ত আবার আসে কিনা, এই লেভেল পর্যন্ত কি আছে কিনা। যদি দেখেন যে না, এই লেভেলটাকে এগেন মার্কেটে ব্রেকআউট করে এইটাকে আবার ব্রেকআউট করে এই পর্যন্ত চলে আসলো, তাহলে বুঝবেন যে না, এই মার্কেটে এখানে যে এই যে ব্রেকডাউনটা হইলো না, এটা হচ্ছে টোটালি একটা ফেক ব্রেকডাউন বা হচ্ছে ম্যানিপুলেট। এখন বলতে পারেন যে ভাই ম্যানিপুলেট কার সাথে করা হয়? আমার সাথে, আপনার সাথে না। এই ট্রেডিংয়ে কখনো ইন্ডিভিজুয়ালি আমার আপনার সাথে ম্যানিপুলেট করা হয় না, জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে? অনেকে বলে ভাই আমি ট্রেড নিচ্ছি এই জন্য মানে আমার সাথে ম্যানিপুলেট করছে। আরে ভাই, আপনি কয় ডলারে ট্রেড করতেছেন? $5-10 উপরে কি মার্কেট চলে? বা $5-10,000 উপরে কি মার্কেট চলে? হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ভাই প্রত্যেকটা ট্রেডে হচ্ছে আপনার মানে এখানে ট্রেড হয়ে থাকে। তো আপনারা আমার সাথে ইন্ডিভিজুয়ালি কখনো এখানে মার্কেট ম্যানিপুলেট করে না। বাট বড় বড় ইনভেস্টর যারা আছে তারা কি করে? আমরা যারা বিগিনার, আমরা যারা একেবারে রিটেলার যারা, আমাদের সাথে কিন্তু মার্কেট ট্র্যাপ করার ট্রাই করে। কারণ আমরা তো বিগিনার, আমরা জানি যে মার্কেট এখানে আসলে উপরে দৌড় মারবে, বাট মার্কেট তো তা করে না। তার মানে এইটাও না যে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, জিনিসটা কিন্তু এটা না, করে। তবে মাঝে মধ্যে যে জিনিসটা হয়, যে বললাম ম্যানিপুলেট হয়, এই জিনিসটা এখন আমি এটাতেও বলবো না যে ম্যানিপুলেট কীভাবে আইডেন্টিফাই করবেন, এটা নিয়ে ইনশাল্লাহ ক্লাস পাবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন, যখন এখানে আসার পরে মার্কেট এখানে আসার পরে আপনি যেটা করবেন যে মার্কেট আসলে এই লেভেলটাকে ব্রেকআউট করে কিনা, এই জিনিসটা আপনাকে কনফার্মেশন নিতে হবে যে মার্কেট কি এই লেভেলটাকে অ্যাকচুয়ালি কি ব্রেকআউট করতেছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি কি বলতেছে। যদি মনে হয় যে না, মার্কেট এখানে আসার পরে ব্রেক করতে পারতেছে না, বাট ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতেছে এখান থেকে এগেইনস্ট সেলার অ্যাক্টিভ হওয়া শুরু হচ্ছে, তখন আপনি যেটা করতে পারেন, যখন দেখলেন যে এখানে আসলো ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতেছে, রেড ক্যান্ডেলের সুন্দর কনফার্মেশন পাইলেন, সাইকোলজি মিলে গেল, মার্চ করলো, চার্ট প্যাটার্ন মার্চ করলো, দেন হচ্ছে আপনি যখন দেখবেন পূর্বে যেটা হচ্ছে সাপোর্ট লেভেল ছিল, ওই সাপোর্ট লেভেলটাকে মার্কেট সুন্দর করে রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, তখন আপনি অনায়াসে এখান থেকে আপনি চাইলে 5 মিনিটের জন্য যদি বাইনারি করেন ডাউনে ট্রেড নিতে পারেন, বা ইচ্ছে হলে আপনি 1 মিনিটের জন্য নিতে পারেন, বা ইচ্ছে হলে আপনি 10 মিনিটের জন্য নিতে পারেন। এখন কত মিনিটের ট্রেড করবেন এটা নিয়ে প্রয়োজনে আমি বাইনারির জন্য স্পেসিফিক ক্লাস করবো, এবং অন্যান্য প্রাইজের ট্রেডিং যেগুলো ফরেক্স ক্রিপ্টোর ক্ষেত্রে আপনি কতটুকু হচ্ছে আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও রাখবেন, কতটুকু রাখলে বেটার হয়, এটা নিয়ে ইনশাল্লাহ ক্লাস পাবেন। ঠিক আছে? স্পেসিফিক প্রত্যেকটা আপনার ক্লাস পাবেন। তো দেখেন, যখন হচ্ছে এখান থেকে আপনি ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেললেন, তখন দেখা যাচ্ছে আপনি ইজিলি প্রফিট করে ফেলেন। এখন এরপরে যখন মার্কেট এখানে ডাউনে আসার পরে মার্কেট কন্টিনিউসলি কি ডাউনে যাবে? এই যে দেখেন, কন্টিনিউসলি কি ডাউনে যাবে না, আবার একটু কিছু না কিছু আবার বাইরে আসবে, এসে আবার রিটেস্ট করবে। এই যখন এখান থেকে আবার রিটেস্ট করবে, তখন আপনি আবার এখান থেকে এখানে আবার কনফার্মেশন নেবেন। তখন কীভাবে নেবেন? কারণ তখন অলরেডি আপনার একটা রেজিস্ট্যান্স এরিয়া এখানে ড্র করে ফেলছেন, তখন কিন্তু আর এটার দিকে তাকাবেন না। তখন আপনি কি তাকাবেন? প্রিভিয়াস এটা আপনার হচ্ছে এখানে সাপোর্ট লেভেল ছিল, এইটাকে হচ্ছে আপনি তখন ফলো করবেন। এখন এটাকে যে এসেই 100% টাচ করবে এমন কোনো কথা নাই। দেখা যাচ্ছে অনেক সময় একটু উপরে যাইতে পারে,
আবার অনেক সময় একটু নিচ থেকেও আসতে পারে। দেখা যাচ্ছে আমরা যদি এখন এটাকে এইভাবে ড্র করি, দেখা যাচ্ছে এখানে কাছাকাছি আসলো, ক্যান্ডেলস্টিক সাইকোলজি ফর্ম করলো, দেন হচ্ছে আমরা এখান থেকে চার্ট প্যাটার্ন মার্চ করলাম, সব কিছু যখন একসাথে মার্চ করে কনফার্মেশন পাইলাম, দেন হচ্ছে আমরা সুন্দরভাবে এখান থেকে এগেন ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। এখন একটা জিনিস মাথায় রাখবেন, ডাউন ট্রেড মার্কেটে অলওয়েজ, আমি যদি এটাকে বলি, এটা হচ্ছে মার্কেটের হাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মার্কেটের হাই, হ্যাঁ। আমি যদি দেখাই, এইটা হচ্ছে মার্কেটের লো, এটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে হয়তো বুঝাইতে বেটার হবে। এটা হচ্ছে মার্কেটের লো, এইটা হচ্ছে দেখেন এই লো থেকে এটা একটু হাই না, তার মানে এটা হচ্ছে কি লোয়ার লো। এবং এখানে যদি খেয়াল করেন এই লো থেকে, সরি এটা লোয়ার লো না, এটা হচ্ছে হাই, লোয়ার হাই হবে, সরি, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ লোয়ার হাই হবে, এটা হচ্ছে লোয়ার হাই। দেন এই যে লো, এই লোর থেকে একটু খেয়াল করেন তো, এটা আরও লো না, তখন এটা হয়ে যাচ্ছে কি লোয়ার লো, আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি লোয়ার লো। দেন এখান থেকে এই যে জিনিসটা আসলো একটু উপরে না, এই লোর থেকে এটা একটু উপরে না, তখন এটা হয়ে যাচ্ছে কি লোয়ার হাই, এটা হচ্ছে কি লোয়ার হাই। এখন আবার দেখেন এই লো থেকে এই লো আরও নিচে না, তখন এটা আবার হয়ে যাচ্ছে কি লোয়ার লো, আবার এটার থেকে এটা একটু উপরে না, তখন এটা হচ্ছে কি লোয়ার হাই। মানে এই লোয়ের হাইটা হচ্ছে এইটা, এই লোয়ের হাইটা হচ্ছে এইটা, এই লোয়ের হাইটা হচ্ছে এইটা, যার কারণে এটাকে বলা হয়েছে লোয়ার হাই। এখন ডাউন ট্রেড মার্কেটে সবসময় মাথায় রাখবেন, ডাউন ট্রেড মার্কেটে সবসময় এই লোয়ার হাই থেকে হচ্ছে আপনাকে ট্রেড করতে হবে, এই লোয়ার হাইট থেকে। কেন ডাউন ট্রেড মার্কেটে শুধু লোয়ার হাইট থেকে ট্রেড করবো, কেন লোয়ার লো থেকে ট্রেড করবো না? দেখেন আপনি যখন এই যে এখানেই তো আমি দেখাইলাম, এখানে যখন আপনি অ্যাগ্রেসিভভাবে মার্কেটে লোয়ার লো থেকে আপনি ট্রেড করলেন বা লো থেকে যখনই ট্রেড করলেন, তখন মার্কেট ডাউনে আসলো ঠিকই, বাট আপনার যেটা হলো আলটিমেটলি আপনি কিন্তু এখানে লস করে বসছেন, এখানে কিন্তু আপনি লস করে বসছেন বাইনারিতে এবং ক্রিপ্টো ফরেক্সে, প্রাইজে ট্রেড করেন বা টাইমে ট্রেড করেন, যেভাবে করেন না কেন আপনি কিন্তু লস করে বসছেন। বাট আপনি যখন এখান থেকে যদি ডাউনের জন্য ট্রেডটা করতেন, আপনি ইজিলি কিন্তু মার্কেট থেকে প্রফিট বুক করতে পারতেছেন, যদি মার্কেট রিয়েল বা ভ্যালিড যদি ডাউন ট্রেন্ড হয়। সেম টু সেমভাবে আপনি এখানে যদি ডাউনের জন্য ট্রেড নেন, এই জায়গাতে আপনি কিন্তু এখানে লস করবেন, এই অংশটুকুর মধ্যে আপনি লস করে বসবেন, আপনার স্টপ লস হিট করবে, বাইনারিতে করলে আপনার উল্টা ডিরেকশনে ক্যান্ডেল আসবে, আপনি লস করবেন। বাট আপনি যখন এখান থেকে ট্রেড করবেন, তখন আপনি ইজিলি প্রফিট করবেন। তার মানে আমি বুঝাইতে পারলাম, ডাউন ট্রেন্ড মার্কেটে অলওয়েজ হচ্ছে কোথায় থেকে ট্রেড করবো আমরা, অলওয়েজ হচ্ছে এইটাকে বলা হয় হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে সাপোর্ট, ঠিক আছে, সরি রেজিস্ট্যান্স, আর এইটাকে ডাউন ট্রেন্ড মার্কেটে বলা হয় হচ্ছে সাপোর্ট। তাহলে ডাউন ট্রেন্ড মার্কেটে অলওয়েজ আমরা ট্রেড করবো হচ্ছে রেজিস্ট্যান্স থেকে বা হচ্ছে হায়ার হাই থেকে, সরি লোয়ার হাই থেকে, ঠিক আছে। এই যে লোয়ার হাই হচ্ছে এটা হচ্ছে লোয়ার হাই, আমি বুঝাতে পারলাম। তাহলে আমরা কখনোই ডাউন ট্রেন্ড মার্কেটে সাপোর্ট থেকে ট্রেড করবো না, এটা থেকে কি আমরা কখনো ট্রেড করবো না, আমরা অলওয়েজ ট্রেড করবো কোথায় থেকে, আমরা অলওয়েজ ট্রেড করবো হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে এই হচ্ছে হায়ার লো থেকে বা হচ্ছে রেজিস্ট্যান্স থেকে। জিনিসটা ভেরি সিম্পলভাবে হচ্ছে মাথায় রাখবেন। কীভাবে ড্র করবেন এটা আমি একটু পরেই দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট আসি, এটা হচ্ছে কি আপট্রেন্ড মার্কেট। এখন আপট্রেন্ড মার্কেট আমরা যারা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটটা বুঝতে পারছি, আমি মনে করি খুবই শর্টকাটে আপনারা আপট্রেন্ড মার্কেটটা বুঝতে পারবেন, খুবই ইজিলিভাবে ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাবো। দেখেন এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, দেখেন এই মার্কেটটা যেই কোনো একটা এরিয়া থেকে, যে কোনো একটা জোন থেকে বা যে কোনো একটা এরিয়া থেকে মার্কেট কিন্তু ব্রেকআউট করলো। কোথায় ব্রেকআউট করলো? এই রেজিস্ট্যান্সটাকে হচ্ছে মার্কেট কী করলো, ব্রেকআউট করলো। এখন ব্রেকআউট করে এখানে বাইরেরা এখান থেকে বের হয়ে গেল। এখন এখান থেকে বের হওয়ার সাথে সাথে আমরা কি ট্রেড করবো না? আমরা একটু আগে শিখলাম কি এটা করা যাবে না। আমরা যেটা করবো, মার্কেট যখন বের হচ্ছে আমরা ওয়েট করবো মার্কেট আমাদের কনফার্মেশন দেয় কিনা। মার্কেট অনেক উপরে আসতেছে, আমরা অ্যাগ্রেসিভ হয়ে হ্যাঁ মার্কেট দৌড় মারলো, আমি এখনই ট্রেড করি। যেমন আমি বিটকয়েনের যদি কথাটাই বলি, এখন যারা হচ্ছে দেখা যাচ্ছে আজকের দিনে বিটকয়েন 1,11,000 প্লাস। আমি জানি না আসলে, আমি ভিডিওটা আপনাদেরকে যেহেতু স্ক্রিনে দেখাবো, ভিডিওটা শেষ করে হয়তো আপনাদেরকে রেকর্ড করে দেখাবো বিটকয়েনের রাইট নাও প্রাইস কত। তো আমি যদি বলি যে বিটকয়েনে এখন যদি এই মুহূর্তে মার্কেটে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা, আমি দেখাবো আপনাদেরকে প্রয়োজনে একটু পরেই দেখাবো, বিটকয়েনে কিন্তু অনেক উপরে কিন্তু একটা প্রাইজে আছে। মোটামুটি মার্কেটের এই জায়গায় কিন্তু বর্তমানে মার্কেট আছে, হ্যাঁ। মানে একটা আপট্রেন্ড মার্কেটের এটাই কী বলা হয়, হায়ার হাই বলা হয়। হায়ার হাইট জায়গায় কিন্তু মার্কেট আছে বা হচ্ছে রেজিস্ট্যান্সের এরিয়া আছে। এখন যদি আপনি এই বিটকয়েনটা বাই করেন ইনভেস্টিংয়ের জন্য, আপনাকে অনেক লং টাইম হোল্ড করতে হবে। বাট আপনি যদি দেখা যাচ্ছে এখানে ফিউচার ট্রেড করেন বা অন্যান্য কিছু করে থাকেন বা বাইনারি স্টাইলে যদি ট্রেড করতে যান টাইম ফ্রেমের উপরে, তখন আপনার সবচেয়ে বেশি সম্ভাবনা যে আপনি এখানে লস করবেন। কারণ মার্কেট এখন এখানে রিটেস বা হচ্ছে থ্রু ব্যাক করবে। নতুন শব্দ না, থ্রু ব্যাক কি, থ্রু ব্যাক একটু পরে জানতে পারবেন। যাই হোক, দেখেন এখানে যখন মার্কেট এই যে এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এগেন কী করলো, এখান থেকে মার্কেট ব্রেকআউট করলো। মার্কেট কী করলো, ব্রেকআউট করলো। এখন ব্রেকআউট করার পরে যেটা করে মার্কেটে এখানে অ্যাগ্রেসিভ হয়ে আমাকে ট্রেড করা যাবে না। এই যে আমরা একটু আগে শিখলাম, অ্যাগ্রেসিভভাবে মার্কেট উপরে গেলেই ট্রেড নেওয়া যাবে না, ডাউনে আসলেও ট্রেড নেওয়া যাবে না। আমাদের হোল্ড করতে হবে, একটু সময় নিতে হবে। সবসময় মাথায় রাখবেন, ট্রেডিংয়ে আপনাকে সময় দিতে হবে, এর বিকল্প কোনো কিছু নেই। অ্যাগ্রেসিভভাবে ট্রেডিংয়ে কিছু করতে পারবেন না। অমুকে তো বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেললো, আমিও মনে হয় যে ট্রেডিংয়ে এসে 2 দিনে অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, আপনি করতে পারবেন, তার জন্য আপনাকে সময় নিতে হবে, অনেক সময় নিতে হবে, ঠিক আছে। আর আপনারা যারা বাড়ি গাড়ি দেখে আসেন অন্যের, এগুলা আমি কী বলবো, এটা আসলে বলার কিছু না। যাই হোক, তো দেখেন
এখন মার্কেট যেটা করলো, এখান থেকে উপরে আসলো, এখানে আসার পরে মার্কেট কী করবে, অবশ্যই যে কোনো একটা এরিয়ার থেকে তো মার্কেট আবার ডাউনে আসবেই। মার্কেট কি একেবারে সোজা কি উপরে যাবে? এভাবে কি সোজা কি উপরে যাবে? যাবে তো না। অবশ্যই কোনো না কোনো একটা এরিয়া থেকে সে সুন্দর করে ডাউনে আসবে। যখন এখান থেকে দেখবেন ডাউনে আসছে, তখন আপনি করবেন কি, ডাউনে আসার পরে আপনি দেখবেন প্রিভিউতে যে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, এইটাকে কি মার্কেট রেসপেক্ট করে কিনা। এখন এটাকে রেসপেক্ট করলো, দেখা যাচ্ছে এখানে মার্কেট আসলো, এসে দেখা যাচ্ছে এখানে সুন্দরভাবে ক্লোজিং দিল, দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে আবার হেলদি একটা রেড ক্যান্ডেল চলে আসলো। এখন তো আপনি কনফিউশন যে আপনি আসলে কি আপের জন্য ট্রেড নেবেন নাকি ডাউনের জন্য নেবেন। এখন আপনার কি করা উচিত? আমি বলবো এই সমস্ত এরিয়া আপনি কখনো ট্রেড করা উচিত না। যে মার্কেট এখান থেকে উঠলো, উঠে দেন হচ্ছে ডাউনে চলে আসলো, আপনাকে এগেন আবার ওয়েট করতে হবে যে মার্কেট আসলে আবার করাটা কি। এখান থেকে যখন ডাউনে আসলো, আপনি এরপরে ওয়েট করবেন। যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলের ট্রেডার হন, দেখা যাচ্ছে আপনি যখন ক্যান্ডেলস্টিক সাইকোলজি, মার্কেট চার্ট প্যাটার্ন সম্পর্কে নলেজ থাকবে, নেওয়া যাবে না যে তা না, বাট আপনি বিগিনার, আপনি এটা করতে পারবেন না। আপনি যখন বুঝবেন তখন আপনি দেখা যাচ্ছে বুঝতে পারবেন যে না, এটা মোটামুটি একটা ফেক ব্রেকআউট ছিল, ঠিক আছে, আমি ডাউনের জন্য ট্রেড করতে পারি, ইজিলিভাবে আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আপনি বিগিনারের অবস্থায় কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন না। আমি জিনিসটা এই জন্য বললাম যে আপনি করতে পারেন না, করতে পারবেন না যে তা না, করা যাবে, তবে বিগিনার অবস্থায় আপনি বুঝবেন না। এইটাই বললাম বা এইটাই বুঝলাম। যাই হোক, তো যখন এখানে আসলো দেখা যাচ্ছে মার্কেটে সুন্দরভাবে কনফার্মেশন দিচ্ছে না, সেলারদের কনফার্মেশন শেষ, মার্কেট লেভেলটাকে হয়তো একটু নিচে হইতে পারে, সামান্য একটু 19-20, এটা কোনো ব্যাপার না। এমন না যে ভাই এটা একেবারে কোনো একটা মানে কি বলে এটাকে এআই সিস্টেম করে রাখা হয়েছে যে একেবারে এক্সাক্ট ওই জায়গা থেকেই হচ্ছে মার্কেট রিভার্স করবে, ওই জায়গা থেকে হচ্ছে মার্কেট মানে ওই সেম ডিরেকশন আসবে। জিনিসটা কিন্তু এমন না, 19-20 হবে, কারণ এই মার্কেট চলাই হচ্ছে সাইকোলজির উপরে। আমাদের সবার সাইকোলজির উপরে কিন্তু মার্কেট মুভ করে। তো এখানে যখন আসলো, আসার পরে আপনি ক্যান্ডেলস্টিকের যখন কনফার্মেশন পাইলেন যে না, মার্কেট সুন্দরভাবে এখান থেকে আসছে, উপরে যাচ্ছে, দেন হচ্ছে আপনি যদি প্রাইজের উপরে কোনো ট্রেড করেন, তখন আপনি খুব সুন্দরভাবে 1:5, 1:3, 1:2, যার যেভাবে নেওয়ার কথা, যার সাইকোলজি যেভাবে, আপনি ওইভাবে এখানে একটা দেখা যাচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করি, এখান থেকে আপনি একটা এভাবে করে এই পর্যন্ত একটা স্টপ লস রেখে দেন। স্টপ লস সবসময় কোথায় রাখবেন? কেন এখানে রাখবেন? কারণ আপনি জানেন যে মার্কেট যখন এখান থেকে কনফার্মেশন দিচ্ছে, এখন মার্কেট উপরে যাবে, আপনি স্টপ লস এখানে রাখলেন কেন? আচ্ছা, এটা নিয়ে আমরা কথা না বলি এখানে, তারপর একটা সিম্পল বলি, স্টপ লসটা এখানে রাখলেন, দেখা যাচ্ছে আপনি যদি $10 দিয়ে ট্রেড করেন, আপনার যদি ক্যাপিটালে হয় $10, আপনি এখানে স্টপ লস রাখলেন $2, বাট আপনার $10 রিস্কটা হচ্ছে হয়তো এই পর্যন্ত। এখন দেখা যাচ্ছে আপনি যদি $10 চলে যায়, তাহলে আপনার ব্যালেন্স খালি না, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে রিস্ক নিচ্ছেন $2, বাট আপনি প্রফিট চাচ্ছেন এখানে $10। এটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ঠিক, এখন বাইনারির ক্ষেত্রে তো হয়তো বা এই জিনিসটা কাজ করবে না, বাইনারির ক্ষেত্রে তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও নেই। আবার এই জিনিসটা এতটাও ইজি না, যেটা বললাম যে আপনি একেবারে রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেভাবেই নেবেন ওইভাবে প্রফিট হবে, জিনিসটা এমন না। দেখা যাচ্ছে বাইনারিতে যেই আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও, যেমন এখানে দেখা যাচ্ছে আপনি এই যে রেড ক্যান্ডেল, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমি আপনার কাছে দেখাই, দেখেন আপনি এখানে রিস্ক রাখছেন এতটুকু, মানে আপনি $2 স্টপ লস রাখছেন। এখন বাইনারি যারা করতেছে, তারা এখানে সেম ক্যান্ডেলের মধ্যে আপের জন্য ট্রেড করলো। এখন দেখা যাচ্ছে তার ক্যান্ডেলটা ডাউনে আসলো, ডাজেন্ট মিটার, সে ট্রেড করলো কত মিনিট? 1 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য। এখন দেখা যাচ্ছে কি আপনার এখানে এসে সুন্দর মতো স্টপ লস হিট করে দিয়ে মার্কেট চলে গেল, বাট মার্কেট এখানে উইক ক্রিয়েট করে আপনার স্টপ লস ঠিকই হিট করলো, বাট আপনার প্রফিট টার্গেটে মার্কেট আসলো এক সময় ঠিকই আসলো, বাট আপনি কিন্তু প্রফিট করতে পারলেন না। বাট বাইনারি ট্রেডার যে, তার এখানে মার্কেট ডাউনে আসলো কি কই আসলো তার দেখার দরকার নেই, মার্কেট যদি এই পর্যন্তও আসে তার কোনো সমস্যা নেই, লাস্ট মোমেন্টে তার শুধুমাত্র যেখানে ট্রেড নিল তার উপরে গিয়ে মার্কেট ক্লোজিং দিলেই তার প্রফিট। আমি বুঝতে পারলাম, মানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেমন ভালো তেমন খারাপ। আবার বাইনারিতে যেমন হচ্ছে আপনার ব্যালেন্স একটা ক্যান্ডেলেই মানে মাল্টিপল হয় না, এটা যেমন সত্য তেমন এখানে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে, মানে দুই দিক থেকে দুইভাবে সুবিধা অসুবিধা দুইটাই আছে, যার কাছে যেটা ভালো লাগে। যেমন আমি ফরেক্স করি, আপনারা জানেন ফরেক্স আমি একেবারেই করি না যে তা না, তবে কম করি তুলনামূলক। আমার যদি আমি বলি আমার ক্রিপ্টো এবং হচ্ছে বাইনারির তুলনায় আমি অনেক ফরেক্স কম করি, বাট আমি সবচেয়ে বেশি করি হচ্ছে ক্রিপ্টো এবং হচ্ছে বাইনারি, এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, ঠিক আছে। বাট আমি ফরেক্সটা আমি একটু কম করি, আমার কাছে ক্রিপ্টোটা সবচেয়ে বেশি ভালো লাগে এবং হচ্ছে বাইনারিটা সবচেয়ে বেশি ভালো লাগে, যার যেটা ভালো লাগে। আমার কথা হচ্ছে আমি আশা করি এখানে যে জিনিসটা এইটা যেন আপনাদেরকে বুঝাতে পারি, এই জন্য কথাটা বললাম। হ্যাঁ, এখন দেখেন, আবার এটা মনে করেন না যে রাসেল ভাই বলছে কি ওনার কাছে ফরেক্স ভালো লাগে না, জিনিসটা এমন না, মানে ফরেক্স ভালো লাগে না, ফরেক্স খারাপ, জিনিসটা আমি এটা বলতেছি না, ডেফিনেটলি ফরেক্সও ভালো, বাট যার কাছে যেটা ভালো লাগে। আমিও কিন্তু ফরেক্স করি, আপনারা দেখবেন আমার কিন্তু অনেক শর্ট ক্লাস যেগুলো আছে এগুলো কিন্তু দেখবেন, আমি কিন্তু ফরেক্স ট্রেড করি, তবে তুলনামূলক কম করি, আমি ওইটা বললাম, জাস্ট করি না যে তা কিন্তু না, করি। আপনি এর আগে আমার দেখবেন টিকটকে অনেক আগে ক্লাস আছে, মেবি টেলিগ্রামও আছে, আমি একদিনে কত হাজার না কয়েকশো মেবি ডলার প্রফিট করছি, ওইটা আমি কিন্তু শেয়ার করছি, ঠিক আছে। তো মাঝে মধ্যে আমি কিন্তু ফরেক্সও কিন্তু ট্রেড করি, সেম সিস্টেম ভাই। আপনার নলেজ যখন থাকবে আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু প্রফিট করতে পারবেন। এই যে বললাম না, এই যে আপনার যে জিনিসগুলো শিখাচ্ছে এটা শুধুমাত্র যে ক্রিপ্টো আর বাইনারিতে কাজ করবে জিনিসটা, আবার এটাও না, এটা কিন্তু বাইনারি বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, স্টক বলেন, প্রত্যেকটা টেকনিক্যাল অ্যানালাইসিসের যত অ্যাসেট আছে প্রত্যেকটা অ্যাসেটে কিন্তু কাজ করবে। যাই হোক, তো আমরা এখান থেকে কনফার্মেশন পেয়ে দেন হচ্ছে আমরা আপের জন্য ট্রেড নিব, ঠিক আছে। এখন একটা সিম্পল জিনিস বলি, এই মার্কেটে এইটা হচ্ছে লো,
এটা হচ্ছে কি লো, এটা হচ্ছে কি হাই, এটা হচ্ছে হাই, আর এইটা হচ্ছে এই যে হায়ার লো, তার মানে এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে কি আমরা সংক্ষেপে লিখি হায়ার লো। এই হাইয়ের থেকে এই হাইট থেকে এই হাইয়েরটা হচ্ছে আরও উপরে, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে হায়ার হাই, এটাকে বলা হয় হচ্ছে কি হায়ার হাই। এই হাইট থেকে এইটা একটু নিচে, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে হায়ার লো, ঠিক আছে। এবং যদি দেখেন এই হাইট থেকে এই হাই আবার উপরে, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে হায়ার হাই এবং এটাকে বলা হয় হচ্ছে হায়ার লো। আর এখানে আপনার আপট্রেন্ড মার্কেটে সবসময় মাথায় রাখবেন, আপট্রেন্ড মার্কেটে অলওয়েজ হচ্ছে ট্রেড করবেন হচ্ছে সাপোর্ট থেকে। কোথায় থেকে? সাপোর্ট থেকে। কখনোই আপট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্স থেকে ট্রেড করা যাবে না। কেন যাবে না? এই জায়গাটাকে আপনি দেখলে বুঝতে পারবেন। আপনি আপে নিলেন, ওই যে আপনার সুন্দর মতো মার্কেটে এসে আপনাকে লস করাই দেবে। কেন করাবে? এই যে যখন রিটেস্টটা করবে, তাহলে আমরা বুঝলাম আপট্রেন্ড মার্কেটে অলওয়েজ আমরা ট্রেড করবো কোথায় থেকে? আমরা হচ্ছে হায়ার লোর থেকে ট্রেড করবো বা হচ্ছে সাপোর্ট থেকে ট্রেড করবো, কখনোই রেজিস্ট্যান্স থেকে ট্রেড করা যাবে না। দয়া করে যেই জিনিসগুলো বলতেছি, যেই কনসেপ্টগুলো বলতেছি, মনের যদি না থাকে প্রয়োজনে খাতা কলমে লিখে রাখতে পারেন, যে রাসেল ভাই এই জিনিসগুলো বলছে, লিখে রাখেন, কাজে দেবে। আপনি যখনই এখান থেকে অ্যাগ্রেসিভ হয়ে ট্রেড করবেন, ভাই আমি বলতেছি আপনাদেরকে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ঠিক আছে? আমি এমন না যে ভাই বলা ঠিক হবে না, এটা একটু খারাপ শোনা যায় বললে, এমন না যে 2 দিনের ট্রেডার এসে আপনাকে বলে ফেললাম একটা কথা। মিনিমাম আমি এই অনলাইন জগতে মিনিমাম 3 বছর ধরে আপনাদের ক্লাস দিচ্ছি, আমি কিন্তু তারও আগের ট্রেডার। তো এই জিনিসগুলো বুঝেন, ঠিক আছে? একটা কথা বলতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, তার মানে এইটাও না যে আমি অনেক ভালো ট্রেডার, এইটাও আমি বলতেছি না ভাই। আমার থেকে অনেক বেটার ট্রেডার হাজার হাজার লক্ষ লক্ষ আছে, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা বোঝানোর জন্য বলছি যে ভাই এমন না যে 2 দিনের মধ্যে ট্রেডার হয়ে দেন হচ্ছে আপনাদেরকে শেখাচ্ছি জিনিসটা, এটা বলতেছি না। আবার এইটাও না যে অনেক দিন ধরে ট্রেড করলে যে একেবারে সে অনেক বড় ট্রেডার, জিনিসটা কিন্তু এইটাও না, ঠিক আছে? আমার মধ্যে যতটুকু আছে আমি আমার ওই নলেজ থেকে আপনাদেরকে কথাটা বললাম। এখন মানবেন কি না মানবেন এটা আপনার ইচ্ছা, আমি জাস্ট এতটুকু বলবো, কখনো দয়া করে আপট্রেন্ড মার্কেটে এই যে হায়ার লো ছাড়া আপনি হায়ার হাই থেকে ট্রেড করবেন না। করলে আপনি লস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে কি এটা হায়ার লো থেকে ট্রেড করলে কি লস করবেন না? আমি কি এটা বলতেছি? এটাও বলতেছি না, কিন্তু হায়ার লো থেকে ট্রেড করলে লস হইতে পারে, কারণ ওই যে বললাম মার্কেট 100% বলতে কিচ্ছু নেই। আপনি এখান থেকে ট্রেড নিলেন, মার্কেটে এখান থেকে আপ ট্রেন্ড গেলো, এখান থেকে ট্রেড নিলেন, এখানে দেখাচ্ছে মার্কেটে সুন্দর করে এখানে চলে আসলো, এই লেভেলে চলে আসলো, কিছু করার আছে? তখন কি আমরা গালি দিবেন? গালি দেওয়াকে ঠিক হবে না, কারণ হচ্ছে ভাই মার্কেটে এরকমই। মার্কেটে আমার আপনার কাজ হচ্ছে রুলস মেনটেন করা, বুঝা। এখন আমি যদি এসএমসি বা আইসিটির কনসেপ্টের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে এখানে আবার অনেক কাহিনী ঘটবে, এগুলো নিয়ে এখন কথা বলবো না। এগুলো আপনারা ইনশাল্লাহ আপনি বেসিকটা আপনি যদি দেখা যাচ্ছে কি, আমি যদি বলি আপনাকে, আপনি যে কোনো একটা জিনিস জানতে গেলে আপনাকে প্রথমে হচ্ছে বেসিকটা জানতে হবে। আপনার বেসিকে যদি স্ট্রং না হয়, আপনি অ্যাডভান্সটা মানে জানতে পারবেন না, কোনোভাবে আপনি বুঝতে পারবেন না। তো এই জন্য বেসিককে এমন করা যাবে না যে একেবারে এটা তো বেসিক জিনিস, এটা আমি গুরুত্ব দেবো না। না, বেসিকটাকে আপনাকে আরও বেশি পরিমাণ গুরুত্ব দিতে হবে অ্যাডভান্সটাকে শেখার জন্য, কারণ আপনি বেসিকই না বুঝলে অ্যাডভান্সে গিয়ে তো আউলে যাবেন, তাই না? এখন আমি যদি বলি, দেখা যাচ্ছে আপনি গণিত করবেন, গণিত করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে যোগ বিয়োগ এভরিথিং তো জানতে হবে। তো এগুলো জানতে গেলে আপনাকে আগে জানতে হবে 2 × 2 কত হয়, 2 + 2 কত হয়। এখন আপনি মনে করলেন তো এগুলো তো পারি, সহজ জিনিস। এখন আপনাকে দেখা যাচ্ছে দিয়ে দিল যে একটা সরল অঙ্ক করো, আপনি এখানে দেখা যাচ্ছে কি আটকে যাবেন না? তো এটাই কিন্তু হয়। তো আপনাকে অবশ্যই আগে বেসিকটা জানতে হবে। বেসিক হয়তো আমরা অনেক সহজ মনে করি, কিন্তু বেসিকটা যত সুন্দরভাবে শিখতে পারবেন, অ্যাডভান্সটা আপনি তত সহজভাবে আয়ত্ত করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝলাম এটা আপট্রেন্ড মার্কেটে কীভাবে ট্রেড করতে হয়। এখন এই ক্লাসটার যা অংশ দেখছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ কিন্তু এখান থেকে স্টার্ট। আমি এগেন রিপিট করতেছি, এই ক্লাসটা যাই অংশ দেখছেন সবচেয়ে ইম্পর্টেন্ট মানে ক্লাসটার টপিক কিন্তু এখান থেকে স্টার্ট। এই অংশ থেকে দয়া করে কেউ স্কিপ করবেন না। হয়তোবা দেখতেছেন ব্ল্যাঙ্ক অংশ, এই পেজটা শুধু ডান পাশে এই যে একটা এরিয়া, এছাড়া তার কোনো কিছু নেই। এটি হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন, এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটার মধ্যে আপনি দেখবেন যে হোয়াইট কালার একটা ইন্টারফেস, বাট আপনি যদি একটু বাম পাশে খেয়াল করেন তাহলে হয়তো বা দেখতে পারবেন এই পাশে একটা এরিয়া দেখা যাচ্ছে এবং এই পাশে একটা এরিয়া দেখা যাচ্ছে, দুইটা জিনিস। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, যারা পূর্বের ক্লাস দেখছেন তারা তো অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন, না বুঝে তো এই ক্লাসে আসেননি। এখন আপনি হয়তো বলতে পারেন, আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই নিচের এই জিনিসটা কি, আপনি বলবেন যে ভাই এটা সাপোর্ট। কেন সাপোর্ট? কারণ আমরা গত ক্লাসে শিখছিলাম যেই জায়গা থেকে মার্কেট বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে আসে, উপরের দিকে যায়, ওইটাকে বলা হয় হচ্ছে কি সাপোর্ট। এবং যেই জায়গা থেকে মার্কেট বাধাপ্রাপ্ত খেয়ে নিচের দিকে রিভার্স করে বা নিচের দিকে আসছে, ওইটাকে বলা হয় হচ্ছে কি রেজিস্ট্যান্স। যেমন হচ্ছে এটাই তো আমরা দেখতেছি। এখন আপনি বিগিনার যারা থাকে, তাহলে আপনি নর্মালি ধরেই নিব যে মার্কেট এখান থেকে তাহলে সম্ভাবনা আছে এখানে আসতে, আবার এখান থেকে সম্ভাবনা আছে এখানে যাবে বা একটু উপরে যাবে, এটাই তো ধরে নিব নর্মালি। এখন আমি যদি আপনাদেরকে মেইন কাহিনীটা বা মেইন খেলাটা যদি একটু দেখাই, তাহলে হচ্ছে দেখতে পারবেন। দেখেন মার্কেট আসলে কি ঘটে বা কি হয়। দেখেন এখান থেকে আপনি কল্পনা করছিলাম কি মার্কেট মনে হয় এখান থেকে ডাউন আসবে, বাট অ্যাকচুয়ালি মার্কেটে যেটা হয়েছে, মার্কেট এখান থেকে সুন্দর মতো উপরের দিকে চলে আসছে। কোথায়? উপরের দিকে আসছে। এখন দেখেন
মার্কেট ফার্স্ট অফ অল ছিল একটা এরিয়ার মধ্যে, এই যে একটা এরিয়ার মধ্যে ছিল, ওইখান থেকে মার্কেট কী করলো, স্ট্রংলি বাইরের ক্যান্ডেল এসে উপর দিকে চলে গেলো। এখন বলতে পারেন যে ভাই তাহলে এই অংশটা মনে হয় যে আপ ট্রেন্ড মার্কেটের কন্টিনিউশন দেখা যাচ্ছে। হ্যাঁ, ইজিলি আপনি হয়তো এখন গেস করতে পারছেন যে মার্কেটে এই অংশটা আপ ট্রেন্ড মার্কেট। তাহলে আপনি বুঝতেছেন হয়তো বা এই যে ক্যান্ডেলের উইকনেস দেখে, ক্যান্ডেল সাইকোলজি দেখে, যারা ক্যান্ডেল সাইকোলজি সম্পর্কে জানেন বা অবগত আছেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে মার্কেটে হয়তো এখান থেকে এগেইন আবার রিটেস্ট করে উপর দিয়ে গেছে। যেমন আমরা যদি খেয়াল করি মার্কেট এখান থেকে উঠলো, তার মানে আমরা বলতে পারি এই অংশটাকে আমরা কি বলতে পারি, এই অংশটাকে আমরা বলতে পারি লো, এটাকে আমরা বলতে পারি এটাকে যদি লো বলে এটাকে আমরা হাই বলতে পারি, তাই না? এটাকে আর শিট ম্যান সরি, যাক, এটাকে আমরা সংক্ষেপে লিখি, এটাকে আমরা হাই বলতে পারি। এখন এটাকে যদি আমরা হাই বলি, এটাকে আমরা আবার কি হায়ার লো বলতে পারি। হায়ার লো কেন হায়ার লো? কারণ এই যে লো থেকে এটা হাই এবং এই হাইট থেকে এটা লো, তার মানে এটা হায়ার লো, এবং এইটার থেকে আবার এই হাইটা একটু বেশি, এর মানে এটাকে আমরা কি বলতে পারি, হায়ার হাই। এই হাইট থেকে এটা বেশি না। আবার এখানে যেটা আসছে এটাকে তো আমরা বললামই, হ্যাঁ এটাকে তো আমরা বললাম, তাই না? এখন দেখেন এখান থেকে মার্কেট আবার যেখানে এই যে উপরে আসলো এটাকে আমরা আবার কি বলতে পারি, হায়ার হাই। এখন মার্কেট আবার এখান থেকে হায়ার লো ক্রিয়েট করার ট্রাই করতেছে। এখন আমরা মোটামুটি দেখতে পারতেছি হায়ার লো এ পর্যন্ত। এখন দেখা যাচ্ছে আরও ডাউনে হইতে পারে বা একটু উপরেও হইতে পারে, এতটুকু তো আমরা ক্লিয়ার। তার মানে এতটুকু দেখে আমরা বলতে পারতেছি যে এটা হচ্ছে কি একটা আপ ট্রেন্ড মার্কেট। এখন আপনারা যদি একটা জিনিস আপনাদেরকে আমি যদি দেখাই, একটু ওয়েট করেন, দেখেন আরেকটু যদি আপনাদেরকে আমি দেখাই ওপেন করে, ওকে দেখাই, এই যে দেখেন এখন দেখেন এই যে আপ ট্রেন্ড মার্কেটটা এখন লজিক মোতাবেক কী করার কথা, লজিক মোতাবেক আমাদের যে হায়ার হাই যেটা ছিল, এই যে হায়ার হাইটা ছিল এই বরাবর একটা আমরা কি করব, এখানে লেভেল বা জোন আমরা ড্র করার পরে মার্কেট লজিক মোতাবেক কিন্তু এটাকে রেসপেক্ট করে উপরের দিকে যাওয়ার কথা ছিল, কারণ তাহলে এটাকে আমরা রিটেস্ট বা থ্রো ব্যাক হিসেবে ধরতে পারতাম। বাট মার্কেট যেটা করছে এটা কিন্তু ব্রেক করছে। এখন আপনার মনে কি হয় বা আপনার কি মনে হচ্ছে মার্কেট এখন তাহলে কি করতে পারে, যে এখান থেকে যেহেতু বের হলো মার্কেট এখন নেক্সট যে এরিয়া বা নেক্সট জোন হচ্ছে এটা, মার্কেট এই পর্যন্ত আসতে পারে? নর্মালি তাই মনে হচ্ছে না। এখন আমরা আরেকটু দেখি যে আসলে মার্কেট কি ওই পর্যন্ত আসে কিনা, বা আমরা যে আইডিয়াটা করলাম মার্কেট কি ওই আইডিয়াটা আমাদের ফিল আপ করে কিনা। এই যে দেখেন মার্কেট যেটা করলো, এখান থেকে আমি যদি দেখে আপনাদেরকে, এই যে দেখেন এখান থেকে আমাদের এই এরিয়াটা আমরা মনে মনে ধরে নিলাম, বাট মার্কেটে এই এরিয়াটা পর্যন্ত কিন্তু আসলো না। মার্কেট কি এই এরিয়াটা পর্যন্ত আসলো না, তার একটু উপর থেকে কিন্তু এই যে একটু উপর থেকে কিন্তু মার্কেট যেটা করলো উপর দিয়ে গেল। এখন দেখেন তো মার্কেট ছিল আপ ট্রেন্ডে থাকলে তাহলে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হলে তাকে কি করতে হইতো, এই যে হায়ার হাইটা ছিল এই হায়ার হাইটাকে তাকে ব্রেক করে উপরের দিকে যাওয়া লাগতো, তাহলেই তো সে নতুন করে আপ ট্রেন্ড। বাট সে কি করতেছে, এখান থেকে আপ ট্রেন্ডে না গিয়ে কিছুটা আমরা এই অংশটুকু দেখে বুঝতে পারতেছি যে সে এখান থেকে রিভার্স করছে। এখন আমি মনে মনে হয়তো বা ভাবতেছি যে মার্কেট হয়তো বা এখান থেকে এই পর্যন্ত চলে আসছে, যেহেতু আমি এটাকে ডেকে রাখছি। এখন আমরা একটু দেখার ট্রাই করব যে আসলে মার্কেট এখানে কী করছে। ওকে দেখেন, এখন দেখেন ওভারঅল মার্কেটটা দেখা যাচ্ছে। এই যে দেখেন মার্কেটটার মজাটা কোথায়, যদি খেয়াল করেন মার্কেটটা আমরা ধরছিলাম কোন জায়গায়, এই এরিয়াটা আমরা ধরছিলাম মনে মনে যে মার্কেট এখান পর্যন্ত আসছে বা আসতে পারে। এখন দেখেন মার্কেট কিন্তু ঠিকই এই পর্যন্ত কিন্তু আসছে, এখন দেখেন তো এখান থেকে আসার পরে মার্কেট এখানে নতুন করে কিন্তু আবার একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে। সাপোর্ট লেভেল কি, এখান থেকে এগেন মার্কেট একটু উপর দিয়ে গেল, এগেন রিটেস্ট করলে আবার, তাহলে আমরা যদি ঠান্ডা মাথায় যদি একটু কল্পনা করি তাহলে দেখবেন এই অংশটুকু মানে মার্কেটের জাস্ট এই অংশটুকু হচ্ছে মার্কেটের ডাউন ট্রেড, এতটুকু কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে? এতটুকু সামান্য একটু আমরা বোঝার খাতিরে আমি কথাটা বললাম আর কি। এই একটা অংশ আমরা বলতে পারি যে এটা ডাউন ট্রেড। এখন যদি খেয়াল করেন দেখেন এই মার্কেটের এই যে হায়ার লো যেটা ছিল, লোয়ার লো যেটা ছিল, মার্কেটের ডাউন ট্রেন্ডের কন্টিনিউশন কখন আমরা পাইতাম, এখান থেকে মার্কেট যদি এই যে আমাদের যে লোয়ার হাই যেটা, এটা যদি আমাদের এই লোয়ার লোটাকে যদি এইটা যদি আরও ডাউনে এসে ব্রেক করতো, তাহলে আমরা বুঝতাম যে না মার্কেটটা এখন সম্ভাবনা আছে যে কি ডাউনে আরও কন্টিনিউশন করার। বাট মার্কেট যেটা করলো হায়ার লোটাকে কিন্তু ভাঙতে পারেনি। যেমন এখানে যেটা হয়েছে হায়ার হাইটাকে মার্কেট এগেন ভাঙতে পারেনি, মানে উপরের দিকে যাইতে পারেনি, যার কারণে মার্কেট রিভার্স করছে। এগেন এখানেও কিন্তু তা করতে পারেনি, যার কারণে মার্কেট এগেন আবার উপর দিকে যাচ্ছে। তার মানে কি দেখেন মার্কেটের সাইকোলজি টোটালি কাজ করতেছে। মার্কেট আপে যাচ্ছে সারা জীবন কিন্তু যাবে না। এগেন সেলাররা অ্যাক্টিভ হলো, মার্কেট আসলো নতুন করে ডাউনে আসলো, আবার নতুন করে এখানে বায়ার সেলার তাদের মতো করে সুন্দর করে মুভমেন্ট করতেছে। এখন কথা ওইটা না, কথা হচ্ছে দেখেন তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে। দেখেন মার্কেট এখানে আসলো, আপনি দেখতে পারতেছেন এই পাশে কোনো এরিয়া বা জোন বা কোনো লেভেল কিন্তু নাই বা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নাই, বাট তারপরেও কেন মার্কেট এই সাপোর্ট থেকে একটা জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেল, কেন গেলো এটা একটু পরে বলবো, একটু পরে বুঝতে পারবেন। বাট এখানে যদি দেখেন, এখানে তাহলে দেখতে পারবেন মার্কেট এই যে এরিয়াটা আসলো, এখানে কিন্তু পূর্বে একটা আমরা কিন্তু এইটাকে যদি আমরা রেজিস্ট্যান্স ধরি,
তাহলে এটা যদি আমরা সাপোর্ট ধরি তাহলে এটা কি ওভারঅল একটা কিন্তু এসএনএল লেভেল আমরা ধরতে পারি, বা হচ্ছে আমরা একটু উপর থেকে যদি 19-20 করে যদি ধরি তাহলে এটা দেখা যাচ্ছে একটা, বা একটু নিচ থেকে যদি ধরি এটাকেও সাপোর্ট লেভেল, এটাকেও সাপোর্ট লেভেল আমরা ধরতে পারি। তাহলে দেখেন এটা ঠিক আছে, এটা মানা যাচ্ছে যে না এখানে একটা সাপোর্ট লেভেল আছে, পূর্বে একটা সাপোর্ট লেভেল ছিল বা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, ওভারঅল একটা এসএনএল লেভেল ছিল, যার কারণে মার্কেট রেসপেক্ট করে উপরে গেল। আবার যদি এখানে দেখেন, এখানেও দেখা যাচ্ছে, আপনি যদি একটু খেয়াল করেন মার্কেট উপরে আসার পরে এখানে কিন্তু এই বরাবর কিন্তু একটা লেভেল কিন্তু আছে, এটা কিন্তু একটা লেভেল, এটা জোন না। এখন যদি দেখেন তাহলে এই লেভেলের মধ্যে এসে মার্কেট সুন্দর মতো রেসপেক্ট করে কিন্তু উপরে গেল। কেন গেল? কারণ আপনার আমার মতো কিছু ট্রেডার বা কিছু ট্রেডার যারা আছে, যারা মনে করতেছে যেহেতু এখানে পূর্বে একটা লেভেল আছে, আমি শুরুতেই বলছি ট্রেডিং টোটালি সাইকোলজিক্যাল গেম। আপনি যখন মনে করবেন, আপনার মতো যখন বাকি 10 জন বা 10,000 জন মানুষ যখন মনে করবো যে না এখানে একটা লেভেল আছে, তার মানে মার্কেট এই লেভেল থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, তখন তারা কিন্তু এখান থেকে বাই করবে। আর যখনই বাই করবে মার্কেট কিন্তু উপরের দিকে দৌড় মারবে। এইগুলো বললেন না যে ভাই এখানে আসলেই মার্কেটের সাপোর্ট আছে মানে দৌড় মারবে, এই জিনিসটা এমন না। যখন তারা মনে করবে, যখন তারা ভ্যালিড মনে করবে, ট্রেডাররা যখন ভ্যালিড মনে করবে যে না এখান থেকে যাইতে পারে, একটা লেভেল আছে, একসাথে যখন সবাই প্রেডিক্ট করবে, তখন দেখা যাচ্ছে তারা যখন এখান থেকে বাই করা শুরু করবে তখন মার্কেট অটোমেটিকলি উপরে যাবে। যেমন দেখেন এখানে সেম একটা এরিয়া যখন ছিল তখন মার্কেট বাই করা শুরু করছে, অটোমেটিকলি উপরে চলে গেল। এখন এখানে ওই যে দেখেন সেম জিনিসটা হয়েছে, এখানে যদি খেয়াল করেন এই যে আগে একটা লেভেল ছিল, মার্কেট মনে হলো যে এখানে রেজিস্ট্যান্স আসছে পূর্বের, এখান থেকে মার্কেট একটু শর্ট সেল আসতে পারে, মার্কেট সুন্দর করে সেলিং করা শুরু করলো। মার্কেট এখানে যেটা করলো একেবারে পূর্বের একটা এরিয়ায় সুন্দর করে চলে আসলো, খেয়াল করছেন। এখন এখান থেকে মনে হচ্ছে যে না এখান থেকে আবার অনেক সুন্দর একটা লেভেল আছে, মানে কি বলে এটা, বায়ার যারা ছিল তারা মনে করতেছে যে না এখান থেকে উপরে যাবে, হেলদিভাবে বাই করা শুরু করলো। আবার তারা মনে করলো যে কি না এখান থেকে আবার সেল হওয়ার সম্ভাবনা আছে, কিছু সংখ্যক সেলার আবার মনে করলো যে হিউজ একটা তো প্রফিট করলাম, সেল করে দিই। এগেন এই যে বললাম এখান থেকে এগেন মার্কেট উপরের দিকে যেতে যেতে মার্কেট কী করলো, পূর্ববর্তী সময় দেখা যাচ্ছে এখানে যে এরিয়াটা ছিল মার্কেট কোনো কারণে এই এরিয়া পর্যন্ত আসতে পারেনি, তারা মনে করলো যে না এই এরিয়া পর্যন্ত যাওয়া ঠিক হবে না, আমরা এর আগে যেহেতু প্রফিট করে ফেললাম আমরা একটু সেল করি। যখনই সেল করে দিল তাহলে এখানে নতুন করে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হইলো। এখন দেখেন নতুন করে যে রেজিস্ট্যান্স ক্রিয়েট হইলো, আবার এখান থেকে এসে কেন রিভার্স করলো, কারণ এই যে পূর্ববর্তীতে একটা এরিয়া আছে, সাপোর্ট এরিয়া আছে। এখন দেখেন আমি কেন জিনিসগুলো দেখাচ্ছি, পিন পয়েন্টগুলো কেন দেখাচ্ছে, আপনারা বুঝতে পারবেন যে তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন একটা মার্কেটে কত ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনএল লেভেল হয়ে থাকে এবং কত সুন্দরভাবে বা কত ইজিলিভাবে একটা মার্কেটকে আপনি ড্র করতে পারেন। দেখেন এখন যদি খেয়াল করেন এখানে এই যে সাপোর্ট লেভেলটা এটা তো থাকলো, এখানে এটার কারণে এটা দেখা যাচ্ছে সুন্দরভাবে ওয়ার্ক করে মার্কেট উপরে গেলো। আবার দেখেন সেম টু সেম ওই রেজিস্ট্যান্স থেকে মার্কেট উপরের দিকে ওঠার ট্রাই করলো, এই পর্যন্ত আসলো, এসে এখানে টাচ করে দেন হচ্ছে এই এরিয়ার মধ্যে একটা জোনের মধ্যে এসে মার্কেট আবার ক্লোজিংকে সুন্দর করে ডাউন আসলো। কেন? কারণ পূর্ববর্তীতে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। বাট একটা খেয়াল করার বিষয়, এখানে যদি আমি প্রাইসটাকে যদি 10 টাকা ধরি, ধরেন আমি 10 টাকা ধরলাম, আসলে গেলে ড্র করতে একটু সমস্যা হয়। দেখেন 10 টাকা, এখানে যে এই যে উইকটা এটাকে যদি আমি 11 টাকা ধরি তাহলে কি হচ্ছে, এখানে যদি আমি 11 টাকা ধরি তার মানে প্রাইসটা এখানে 10 টাকা থেকে এখানে একটু 11 টাকা পর্যন্ত গিয়ে এগেন হচ্ছে মার্কেট আবার এখানে এসে 10 টাকাতে কিন্তু ক্লোজিং দিল। তাহলে কি এখানে দেখেন এখানে রেজিস্ট্যান্স ছিল 10 টাকায়, ঠিক, মার্কেট কি এখানে 11 টাকা আসছে না? এখন আপনি যদি মনে করেন যে 100% মার্কেট এখানে 10 টাকা থেকে রিভার্স করবে, তাহলে হবে মার্কেট এখানে 11 টাকা থেকে রিভার্স করতে পারে। মার্কেট এখান থেকে দেখা যাচ্ছে আবার 9 টাকা থেকে এখানে না এসে এই 9 টাকা থেকে যতক্ষণ বায়ারদের সাইকোলজি বলবে তারা রিভার্স করাই ফেলতে পারে। তো এইটা হচ্ছে টোটালি হচ্ছে আমার আপনার বা আমাদের সাইকোলজির উপরে ডিপেন্ড করে। যেমন দেখেন মার্কেট এখানে এসে কিন্তু সুন্দরভাবে আপনারা যদি খেয়াল করেন এই যে এখানে এসে কিন্তু সুন্দরভাবে এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। এখন আপনি দেখেন তো এখানে এই আশেপাশে তো কোনো রেজিস্ট্যান্সই নেই, কোনো রেজিস্ট্যান্স আসেন নাই তো এখন নতুন করে আবার একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো। এখন মার্কেট আবার যেটা করলো এখান থেকে সুন্দর করে এসে অনেক ওয়েট করার পর দেখেন এই যে রেজিস্ট্যান্স সাপোর্ট, হ্যাঁ রেজিস্ট্যান্সটা, এটাকে মার্কেট এই যে পূর্বের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল এটা কিন্তু অনেক পাওয়ারফুলিভাবে রেসপেক্ট করছে, আবার ডাউনে আসছে, আবার একটু ডাউনে এসে আবার এটাকে রেসপেক্ট করলো। তার মানে কি যে দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল এটাকে মার্কেট অনেক সুন্দরভাবে সম্মান দিচ্ছে যে না এটা অনেক পাওয়ারফুল, অনেক হাই লেভেলের একটা রেজিস্ট্যান্স, এটাকে মার্কেট বারবার সম্মান দিচ্ছে। তার মানে কি মার্কেট দেখাচ্ছে এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ক্রিয়েট করলো, মার্কেট আবার ডাউনে এসে যে এখানে সাথে সাথে আসবে এমন কোনো কথা আছে? মার্কেট নতুন করে আবার যদি মনে হয় যে না এখানে অনেকগুলো লেভেল ছিল, এখানে অনেকগুলো জোন ছিল, এগুলোকে যখন মার্কেট বায়ার সেলারদের যখন মনে হবে যে না এগুলোকে তো ব্রেক করে ডাউনে আসছে, মার্কেট এখন আরও ডাউনে যাইতে পারে, দেখা যাচ্ছে মার্কেট আবার ডাউনে আসবে। তো টোটালি মার্কেট চলেই হচ্ছে এরকম আমার আপনার বা আমাদের মিলে সাইকোলজির উপরে। তার মানে কি এইটা যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, যদি কাজ না করে এইটা কি, 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 বাট আবার কাজ করলে তাহলে এইটা কি হইলো, এটা ফেক ব্রেকডাউন। আমি বুঝতে পারলাম? যদি কাজ করে, যদি কাজ না করে তাহলে এইটা কি, আবার কাজ করলে এইটা কি। প্রশ্ন আসতে পারে না যে ভাই কাজ যদি করে তাহলে কিভাবে করে? এই যে দেখেন কাজে করে কিভাবে করে আমি দেখাইলাম। আর কাজ যে করে না বলতে পারেন যে ভাই কাজ মানে কাজ যে মাঝে মধ্যে করে না, তার উদাহরণ হচ্ছে এই যে এইটা ফেক ব্রেকডাউন।
আবার এই জায়গা এই যে দেখেন ভেঙে বের হয়ে গেছে। তো বের হয়ে সে কী করলো, আবার নতুন করে কোনো না কোনোভাবে সে একটা সাপোর্ট এখানে খোঁজার ট্রাই করবে। যেমন এখানে যদি দেখেন এই দুইটা সাপোর্ট কিন্তু আবার একসাথে, এখানে একবার সাপোর্ট দিল, মার্কেট সর্বোচ্চ লো এখানে আসলো, আসার পরে নতুন করে আবার এই সাপোর্টটাকে মার্কেট রেসপেক্ট করার ট্রাই করতেছে। তো একটা মার্কেটে এই সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি এভাবে কিন্তু কাজ করে। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবেন এটা আমি মার্কেটে একটু পরে গিয়ে দেখাবো বা বলবো, সমস্যা নাই। তাহলে আমরা এতটুকু তো আশা করি বেসিক কনসেপ্টটা বুঝলাম যে আসলে একটা মার্কেটে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে। আপনি ফার্স্ট অফ অল হচ্ছে সর্বোচ্চ হাই যেটা পাচ্ছেন বা সর্বোচ্চ লো যেটা পাচ্ছেন ওইটাকে আপনি একটা হরিজেন্টাল লাইন দিয়ে বা হচ্ছে প্যারালাল চ্যানেল দিয়ে আপনি সুন্দর করে এভাবে ড্র করে ফেলেন। এখন দেখেন নেক্সট মার্কেট উপরে যাচ্ছে, আপনার কন্টিনিউশন আগে বুঝতে হবে মার্কেট কোন কন্টিনিউশন আছে, আপ টেন ডাউন টেন নাকি সাইডওয়েজ। যখন আপ টেন ডাউন টেন হবে আপনি তাহলে কীভাবে ট্রেড নেওয়ার কথা এটা তো আমরা শিখছি। সাইডওয়েজ মার্কেট উপরে আসলো, আপনি ওয়েট করেন যে মার্কেট এখানে কখন আসে, আপনি তখন এখানে উপরে একটা রেজিস্ট্যান্সও পেয়ে গেলেন, আপনি তখন এখানে একটা ড্র করে ফেলেন, সুন্দর মতো পেয়ে গেলেন। এখানে মার্কেট আসলো, সাপোর্টে মার্কেট আসলো, আসার পর আপনি যেটা করতে পারেন, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। সাপোর্টে আসার পর আপনি যেটা করতে পারেন, দেখা যাচ্ছে আপনি এখানে ওয়েট করেন যে মার্কেটে কন্টিনিউশনটা উপরের দিকে দেয় কিনা। যদি দেয় আপনি সুন্দর করে ইজিলিভাবে এখান থেকে রেশিও মার্কস করে দেন, রেশিও 1:5 1:2 পর যাবে ভালো লাগে। বা আপনি বাইনারি করলে শর্ট টাইমের জন্য বা হচ্ছে একটু 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য আপনার ইচ্ছে হলে ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে আপনি ট্রেড করে ফেলেন। তাহলে আমরা বুঝতে পারলাম সাপোর্ট কীভাবে আইডেন্টিফাই করতে হয়, রেজিস্ট্যান্স কীভাবে আইডেন্টিফাই করতে হবে এবং ড্র কীভাবে করতে হয়। প্রয়োজন আমি একটু মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাই দিব, কোনো সমস্যা নাই। বাট এখানে দেখার পরে আমার কথা হচ্ছে আগে আপনাকে থিওরিক্যালি জানতে হবে, বুঝতে হবে, দেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখাইলে বুঝবেন। এখন থিওরিক্যালি আপনি জানেন না যে এটা কি, আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখালে আপনি কী বুঝবেন। এরপর হচ্ছে এটা একটা আপটেন মার্কেট নর্মালি কী হয় আমি যদি আপনাদেরকে দেখাই, যে কোনো একটা এরিয়া থেকে তো সে বের হবে, তাই না? ওয়েট করেন, যে কোনো একটা এরিয়া থেকে তো সে বের হবে। দেখেন যে কোনো একটা এরিয়া থেকে সে বের হবে না। এখন যে কোনো একটা এরিয়া থেকে সে বের হইলো, বের হওয়ার পরে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন দেখেন বের হওয়ার পরে সে কী করলো, এখান থেকে দেখা যাচ্ছে উপরের দিকে চলে গেল। তার মানে এটা একটা কি লেভেল বা জোন আমরা যাই বলি। সুন্দর করে মার্কেট দেখা যাচ্ছে এখান থেকে উপরে উঠলো, ওঠার পরে এই যে ওঠার পরে রিটেস্টটা করলো। এখন রিটেস্ট এই যে বললাম এখানে এসে টাচ করবেই, এইটার কোনো গ্যারান্টি হবে না। বা এখান থেকে একটু নিচে আসলেই যে মার্কেট আবার উপরে যাবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি হবে না। এখানেও আসতে পারে, একটু নিচেও আসতে পারে, আবার এটা একটু উপর থেকেও যাইতে পারে, যেটা আমি শুরুতেই বলছি। তাহলে দেখেন এখান থেকে সেলাররা আসলো, এই যে সুন্দর করে যদি খেয়াল করেন দেখেন সেলাররা আসলো, আসার পরে এখান থেকে যেটা হচ্ছে কনফার্মেশন দিচ্ছে মার্কেটে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতেছে, প্লাস হচ্ছে চার্ট প্যাটার্ন বলতেছে। এখন দেখেন খুবই হেলদিভাবে বাইরে আসলো, আসার পরে আপনি যদি 1 মিনিটের ক্যান্ডেলে যদি ট্রেড করেন, সুন্দর মতো অফে ট্রেড করেন, এখানে প্রফিট। আপনার যদি মনে হয় যে আপনি লং টাইম ট্রেড করবেন, আপনি একটু এখান থেকে দেখা যাচ্ছে আপনি স্টপ লসটা এখানে রেখে সুন্দর মতো আপনি 1:3 1:4 5 আপনি টার্গেট নিয়ে ট্রেড করে ফেলেন। আপনি দেখেন যে সুন্দরভাবে আপনি এই টার্গেটটা এখানে হিট হয়ে গেল। এখন আপনি যদি এখান থেকে ট্রেড করেন যে 1:3 আপনি এখান থেকে ট্রেড করলেন, এখানে অ্যাগ্রেসিভভাবে মার্কেটে ট্রেড করলেন 1:3, আপনার কি এখানে জীবনে প্রফিট হবে? আপনি একটা হেলদি গ্রিন ক্যান্ডেল দেখে ধরেন 1:3 মেরে দিলেন, হয়তো বাইনারিতে যারা করতেছে 1 মিনিটে তার হয়তো প্রফিট হবে, সে একটা হেলদি ক্যান্ডেল দেবে। বাট আপনি যখন করতেছেন যে লং টাইমের জন্য, আপনি তো এখানে লং টাইম মিনিমাম প্রাইজের উপরে করতেছেন, তখন আপনার প্রফিট টার্গেট হিট হওয়ার আগে আপনার স্টপ লস আগে হিট হবে। এই যে দেখেন এই যে উইক দিয়েও কিন্তু আপনাকে ক্ষতি করার ক্ষমতা রাখে, কিন্তু দেখছেন আপনার এই যে উইক মেইন বডি কিন্তু এত দূর আসেনি, বাট উইক ফোর চলে আসছে এই পর্যন্ত, খেয়াল করছেন এই যে রেড উইকটা খেয়াল করছেন। বাট বাইনারি ক্ষেত্রে এটা কিচ্ছু না, উইক যত দূর যায় যাক কোনো সমস্যা না, আমার ক্যান্ডেল ক্লোজিং দিলেই হইলো আমার এন্টির উপরে। তখন হচ্ছে কি আপনি যে অ্যাগ্রেসিভভাবে ট্রেড নেওয়ার কারণে হয়তো বাইনারিতে যারা করতেছে প্রফিট করতেছে ভাগ্যক্রমে, বাট যারা করতেছে প্রাইসের উপরে তারা কিন্তু লস। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম কি মার্কেটে কখনো এই সমস্ত এরিয়া থেকে কিন্তু ট্রেড করা যাবে না। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমরা কীভাবে ড্র করব একটা মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবো, এটা তো আমরা বুঝলাম বা জানি শুরুতেই দেখছি। তাহলে কীভাবে ড্র করব, মার্কেট যখন বের হয়ে গেল, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটা যখন হায়ার হাই ক্রিয়েট করলো মার্কেট, ওইটাকে তো আমরা পেয়ে গেলাম। দেন সেকেন্ড যখন হচ্ছে একটা হায়ার হাই ক্রিয়েট করবে, আমরা জাস্ট হচ্ছে ওই দুইটাকে একসাথে করে ফেলবো, কানেক্ট করে ফেলবো। ওই দুটাকে কানেক্ট করার পরে আমরা তো আপনার মার্কেটে কি কখনো রেজিস্ট্যান্স থেকে ট্রেড করতে বলছি না, আমরা কোথা থেকে ট্রেড করতে বলছি, সাপোর্ট থেকে। তাহলে আমরা এখান থেকে যখন মার্কেট ফার্স্ট টাইম যখন এখান থেকে উপরের দিকে উঠলো, আমরা ওইটাকে কানেক্ট করি। দেন আবার যখন মার্কেট আসলো আমরা ওইটাকে কানেক্ট করি, দুইটাকে সুন্দর মতো কানেক্ট করে ফেলি। দেন হচ্ছে মার্কেট যখন আমাদের কনফার্মেশন দিবে, এরপর হচ্ছে আফের জন্য আমরা ট্রেড করবো। এই যে বলতে পারেন যে ভাই এখান থেকে তো মার্কেট উপরে গেল না, ওই যে গেল না যার কারণেই তো 100% বলা হয় নাই, মার্কেট এখানে এসে আপনি সুন্দর করে লস করে ফেললেন। ঠিক আছে, তো এখানে ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে আপনাকে বলেই দিচ্ছে যে গ্রিন ক্যান্ডেল আসার পরে যখন এগেন রেড ক্যান্ডেল আসলো হেলদিভাবে, এগেন আবার মার্কেট রিটেস্ট করে আবার যখন আসলো, দেখা যাচ্ছে এখান থেকে মার্কেটে এই যে তার হায়ার হাই, এটাকে তো ব্রেক আর করতে পারলো না। যদি এটাকে সে ব্রেক করতে পারতো তাহলে আমরা বুঝতাম যে না, মার্কেট এখন আবার আপট্রেন্ডটাকে কন্টিনিউ করবে। তো কন্টিনিউশনের কনফার্মেশনও আমাদের দরকার আছে। তো এইগুলো নিয়ে ইনশাল্লাহ আপনারা স্টেপ বাই স্টেপ এমনিতে তো ক্লাস পাবেন, কোনো সমস্যা নেই। বাট আমাদের লজিকটা বুঝতে হবে বা কীভাবে ট্রেড করতে হবে বা কীভাবে কী করতে হবে আমরা এটা বুঝতে হবে।
ঠিক আছে, তখন আমরা এভাবে সুন্দর করে ড্র করবো। দেন হচ্ছে মার্কেট যখন আসবে দেখা যাচ্ছে অনেক সময় 19-20 হবে, যেমন এটাকে যদি আমরা একটু 19-20 ধরি দেখা যাচ্ছে না মার্কেট একটু নিচে আসলো, বাট এখানে নিচে আসার পরে মার্কেট কনফার্মেশন দিচ্ছে। মার্কেট কি কনফার্মেশন দিচ্ছে, আমি যদি একটু দেখাই, দেখেন মার্কেট এখান থেকে কনফার্মেশন দিচ্ছে যে না উইক হইলো, বাট একটু লেভেলের নিচে চলে আসছে বা জোনের নিচে চলে আসছে। এরপরে আপনি চাইলে এখান থেকে ট্রেড করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যারা প্রাইসের উপরে ট্রেড করেন তারা হয়তো বা প্রফিট হিট করতে পারবেন বা নাও পারতে পারেন। যেমন এখানে যদি আপনার রেশিও যদি কম নেন তাহলে করতে পারবেন, বাট বাইনারিতে যারা তারা কিন্তু ইজিলি আবার কিন্তু প্রফিট করতে পারবে। কেন পারবে? তাদের একটাই রিজন, তারা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজির উপরে ট্রেড করছে। বাট এখানে আপনি যখন মার্কেট ট্রেন্ডের উপরে বেস করে যখন ট্রেড করবেন দেখা যাচ্ছে তখন আপনি ওই প্রাইসের উপরে ট্রেড করতে গেলে তখন লস হবে। এই জন্য আপনাকে বুঝতে হবে আপনি কোন ধরনের ট্রেড করতেছেন, কোন লজিকে ট্রেড করতেছেন, কোন স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতেছেন, অনেক কিছু বুঝার আছে। এই জন্য আমি জিনিসটা বললাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে আমরা আসি ডাউন ট্রেন্ড, সেম জিনিস দেখেন, এটাকে আমরা বলা হচ্ছে হ্যাঁ এটাকে বলা হয় হচ্ছে লো। আমরা খুবই ইজিভাবে ড্র করি, এত লেখালেখি করতে পারবো না। এটাকে বলা হয় হচ্ছে হায়ার লো, সরি লোয়ার হাই। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে লোয়ার লো, এটাকে বলা হয় হচ্ছে লোয়ার হাই, তাই না? এটাকে আবার বলা হয় হচ্ছে লোয়ার লো, এটাকে বলা হচ্ছে লোয়ার হাই। ওকে, এখন দেখেন ডাউন ট্রেন্ড মার্কেট আমরা জানি নর্মালি কোথায় থেকে ট্রেড করতে হয়, সবসময় লোয়ার হাই থেকে বা হচ্ছে কি রেজিস্ট্যান্স থেকে। এখন একটা জিনিস খেয়াল করেন, মার্কেট কোনো একটা এরিয়া থেকে কিন্তু বের হয়ে আসলো না, কোনো একটা এরিয়া থেকে বের হয়ে আসলো। আসার পরে আমরা ওয়েট করবো, ডিটেলস করলেও যখনই হচ্ছে আমরা একটা পয়েন্ট পাবো, আমরা উপর থেকে প্রথম পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টটাকে ধরে সুন্দর করে টান দিয়ে ফেলবো। টান দেওয়ার পরে যে পয়েন্টটা কানেক্ট হবে দেন হচ্ছে আমরা আসবো। এরপরে হচ্ছে এখানে আমরা নিচের দিকে একটা পয়েন্ট কানেক্ট করব। আমরা দেখবো যে মার্কেট এখানে এসে কখন রেসপেক্ট করতেছে ক্যান্ডেল সাইকোলজি প্লাস হচ্ছে লেভেলটাকে বা হচ্ছে রেজিস্ট্যান্স থাকে, কখন হচ্ছে মার্কেট রেসপেক্ট করতেছে। সবসময় যে এমন হবে যে মার্কেট এখানে আসলো একটু উপরে যাইতে পারবে না, জিনিসটা এমন না, বা একটু নিচ থেকেও নিতে পারবে না, জিনিসটা এমন না। অনেক সময় দেখা যাচ্ছে আপনার কাছাকাছি আসবে, এসে এখান থেকেও কিন্তু মার্কেট রিভার্স করবে। যেমন এখানে দেখেন, এখানে কিন্তু পুরোটা গ্যাপ ফিল আপ করেন, এসে এখান থেকে একটু কাছাকাছি আসলো, এখানে মার্কেটে হালকা একটু গ্রিনের উইক দেখা যাচ্ছে, সামান্য একটা ক্যান্ডেল সাইকোলজি কনফার্মেশন দিল। বাট আমি সবসময় বলি বিগিনার ট্রেডাররা আপনি যত বেশি কনফার্মেশন নিতে পারেন তত আপনার জন্য ভালো। হয়তো একজন এক্সপার্ট ট্রেডার সে বুঝবে যে না ঠিক আছে এখানে একটু গ্যাপ আছে আমি নিয়ে ফেলি, বাট আপনি বিগিনার, আপনার জন্য হচ্ছে প্রপার মানে একেবারে 100 আপনি চাবেন যে কনফার্মেশন যেন নিতে পারেন, এটা ট্রাই করবেন, ঠিক আছে। যেমন আপনার এখানে হ্যাঁ প্রপার কনফার্মেশন দিচ্ছে, মার্কেটের বাইরে একটি হইলো মোটামুটি আমি নিয়ে ফেলি, এখানে দিচ্ছে অনেক সুন্দর কনফার্মেশন 100 আমি নিয়ে ফেলি। বাট বিগিনার যারা তারা কিন্তু এগুলো করবেন না, যে একটু গ্যাপ আসছে বা একটু উপরে যাচ্ছে আপনি দরকার নাই, আপনি ট্রেড করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন। আমি বলতেছি না যে আপনি এভাবে ট্রেড করতে পারবেন না, পারবেন আপনি যখন এক্সপার্ট হবেন, ক্লিয়ার। এরপরে দেখেন মার্কেট এখান থেকে আবার যেটা করলো, এই যে দেখেন আমি কীভাবে বুঝলাম এই মার্কেটটা রিভার্স করবে। রিভার্স একটা মার্কেট তখনই করে আপ টেন বা ডাউন টেন, দেখেন এই মার্কেটটা রিভার্স তখনই করবে যখন হচ্ছে এখানে প্রিভিউ যে তার লোয়ার হাই যেটা ছিল, এই লোয়ার হাইটাকে যদি সে ব্রেক করে ফেলে, তাকে আমি সুযোগ দিতে পারি, তাকে আমি সুযোগ দিব দেখা যাচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এই পর্যন্ত, কারণ সে এখান থেকে ডাউনে এসে আবার এই পর্যন্ত এসে ডাউনে আসার কথা। এখন দেখা যাচ্ছে আমি তাকে এই পর্যন্ত সুযোগ দিলাম যে না সে একটু উপরে আসতে পারে, এখান থেকে আবার ডাউনে আসতে পারে, বাট সে যদি আমার লোয়ার হাইটাকে যদি সে ব্রেক করে ফেলে তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেট এখন আর ডাউন ট্রেন্ডে নেই বা থাকার সম্ভাবনা নেই। এখান থেকেও দেখা যাচ্ছে এইটুকু অংশ থেকে সে রিভার্স করতে পারে, বাট লোয়ার হাইটাকে যখন সে একবার ব্রেকআউট করে ফেলবে তখন সম্ভাবনা আছে মার্কেট কী করার, আপনার হচ্ছে রিভার্স করা। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড মার্কেট এখানে আসলো সুন্দর করে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে, অ্যান্ড হচ্ছে এখান থেকে সুন্দর করে যে হেলদি করে রিভার্স করে মার্কেট উপরে উঠে গেল। আবার এখান থেকে কোনো না কোনো একটা এরিয়া বেস করে এই যে দেখেন এখানে আবার অনেক সুন্দরভাবে মার্কেট কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে এইগুলো আপনারা বুঝতে পারবেন। একটা আপটের মার্কেট ডাউন ট্রেন্ড যখন শিফট হয় তখনও কিন্তু অনেক ধরনের লেভেল ক্রিয়েট হয়, অনেক ধরনের জোন ক্রিয়েট হয়, অনেক ধরনের হিডেন লেভেল থাকে। তো ইনশাল্লাহ হিডেন লেভেল নিয়ে ইনশাল্লাহ এগুলো নিয়ে ক্লাস পাবেন, তবে একটু সময় আমাকে দিতে হবে ভাই, কিছু করার নাই। তো এই হচ্ছে এভরিথিং বিষয়। আমি আশা করি কোন মার্কেটে কীভাবে কী করতে আমি বোঝাতে পারছি। এখন হচ্ছে আমি সরাসরি একটু কাজ করি, আমি ভাই গরিব মানুষ, ঠিক আছে, আমার এখানে হচ্ছে $10,000 ডেমো ব্যালেন্স, হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন। আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই, হ্যাঁ একটু ড্র করে হচ্ছে দেখাই, বড় স্ক্রিন করে নিই তাহলে হচ্ছে সুবিধা হবে। ওকে, এখানে হচ্ছে একটু খেয়াল করবেন, আমি হচ্ছে এগুলো যেহেতু রিয়েল মার্কেট আপনাদেরকে দেখাইতে বা বুঝাইতে আমার সুবিধা হবে। দেখেন আমরা ফার্স্ট অফ অল দেখি এর থেকে একটু বেটার মার্কেট কোনোটা পাওয়া যায় কি না। যাই হোক, আরেকটা জিনিস মাথায় রাখবেন ভাই, মার্কেটে সব সময় এই যে ইরোড ক্যান্ডেল আসবে, অনেক সময় ইরোড ক্যান্ডেল আসলে মাথা নষ্ট করা যাবে না। যে যেমন আমি যদি আপনাকে দেখাই এখানে মার্কেটে অনেক সুন্দর আপট্রেন্ড কাজ করতেছে, আমি যদি দেখাই কিছু কিছু জায়গায় এখানে আবার সুন্দর মার্কেটে একটা আপট্রেন্ড অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করছে, হ্যাঁ কিছু কিছু জায়গায় দেখবেন রেড গ্রিন এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। তো এইটা দেখে হতাশ হবেন না, আপনি ওই মার্কেটে আপনাকে ট্রেড করতে হবে। কে বলছে যে আপনাকে ওইখানে ট্রেড করতে হবে? এমন কোনো শর্ত কেউ বেঁধে দিয়েছে যে আপনাকে ওই মার্কেটে ট্রেড করতে হবে? আপনি অন্য মার্কেট যেটা ভালো আছে, যেটার কন্ডিশন ভালো, ওইটাতে গিয়ে ট্রেড করেন,
ওই মার্কেটে কেন আপনাকে ট্রেড করতে হবে? তো এগুলো অনেকে মেসেজ করে যে ভাই মার্কেট তো দেখে ভয় লাগে। কেন ভয় লাগে? যে ভাই মার্কেটের অবস্থা এমন। তো ভাই মার্কেটের অবস্থায় ওইরকম, আপনি ওই মার্কেটে ট্রেড করবেন কেন? ওই মার্কেটে ট্রেডটা করবেন কেন? আপনাকে কেউ বলছে? এই যে দেখেন, আমি যদি দেখাই আপনাদেরকে একটু, এই যে এখানে একটু খেয়াল করেন, এই যে দেখেন মার্কেট কত সুন্দরভাবে এই সাপোর্টটাকে রেসপেক্ট করছে। বাট একটা জিনিস যদি খেয়াল করেন, এখানে সাপোর্টটা এই জায়গা আমি যদি দেখাই, এই সাপোর্টটা ঠিক এই জায়গা পর্যন্ত আসছে ঠিকই, এই পর্যন্ত আসছে ঠিকই। বাট এখান থেকে মার্কেট যেটা করছে, এখান থেকে কনফার্মেশনও দিছে, এখানে বাইরে আসলো। বাট এখন মার্কেট এখান থেকে কিন্তু আর উঠতে পারতেছে না। মার্কেট এখান থেকে উপরের দিকে উঠতে পারতেছে না। এখন উঠতে যেতে পারতেছেন, আপনি কি এটা দেখে এটা মনে করবেন যে মার্কেট মনে হয় কখনো সাপোর্ট কাজ করে না? এরকমটা কি মনে করা যাবে? যেমন দেখেন, এই যে দেখেন এখানে মার্কেটে কত সুন্দরভাবে এই সাপোর্ট কত স্ট্রংলি এখানে ফলো করতেছে। আবার এখান থেকে দেখেন মার্কেট এখান থেকে রিভার্স করলো, এখান থেকে এই মার্কেটটা তো ডিরেক্ট এখানে আসার কথা। বাট এখানে কি হলো, আবার শর্ট কিছুটা রিটেস্ট করে আবার মার্কেট উপর দিয়ে গেল। এই যে দেখেন কিছুটা উপর দিয়ে গেল, উপরের দিয়ে গিয়ে আবার এগেন কিন্তু পূর্বের যে রেজিস্ট্যান্স সাপোর্ট যেটা ছিল, এগেন আবার এখানে আসছে। তার মানে ওই যে বললাম না, আপনার একেবারে যে মার্কেট হুট করে যে দৌড় মারবে, একেবারে ডাউনে যে দৌড় মারবে, জিনিসটা কিন্তু মোটেই এমন না। এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে কেন, এই যে পূর্বে একটা লেভেল ছিল, মার্কেটে এরকম অনেক হিডেন লেভেল থাকে যেগুলো আমি হয়তো বা খেয়াল করে নেবেন, আপনি বুঝি না যে কেন মার্কেট এখান থেকে এভাবে দৌড় মারতেছে। একটা মার্কেট আপনি হয়তো বা চার্ট প্যাটার্নের মাধ্যমে দেখতেছেন যে মার্কেট এখান থেকে ডাউন থেকে উপরে যাচ্ছে, কিন্তু এর মধ্যে ওখানে দেখবেন অনেক সময় মার্কেট রিটেস্ট করে, হ্যাঁ, পুল ব্যাক করে, থ্রু ব্যাক করে, অনেক সময় এগুলো হয়। তো এগুলো আসলে দেখা যাচ্ছে আমরা বাইনারি যারা করে থাকি, শর্ট টাইম ফ্রেমের উপরে যারা ট্রেড করে থাকে তাদের জন্য একটু সমস্যা। বাট লং টাইম ফ্রেমের জন্য যারা ট্রেড করে, দ্যাট মিনস প্রাইজের উপরে যারা ট্রেড করে, তারা দেখা যাচ্ছে এখান থেকে স্টপ লস এখানে রেখে দিলাম, মার্কেট এর মধ্যে যা হয় হোক, আমার প্রফিট টার্গেট এখানে এসে হিট করলেই হইলো, ঠিক আছে। বাট এখানে আবার বাইনারি ট্রেডাররা দেখা যাচ্ছে প্রফিট করলো, আবার মাঝে মধ্যে এইসব জায়গায় এসে তারা দেখা যাচ্ছে যখন এই লেভেলগুলো না বুঝতে পারে বা জোনগুলো যখন না বুঝতে পারে, তখন কিন্তু এসে লস করে বসে। যেমন আমি এই যে এখানে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবো, এই যেমন দেখেন এখানে সবচেয়ে স্ট্রং একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এরিয়াটা, এটা হচ্ছে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা কিন্তু অনায়াসে বোঝা যাচ্ছে। আবার এখান থেকে দেখা যাচ্ছে, আমরা যদি দেখি এখান থেকে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে জাস্ট একটু দেখাই, এই যে দেখেন এখান থেকে আমি দেখা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু একটা অ্যাসেন্ডেন্ট লেভেল পাচ্ছি, এখানে রেজিস্ট্যান্স, তাহলে এখানে সম্ভাবনা ছিল যে মার্কেট এখান থেকে রিভার্স করার। বাট এখান থেকে মার্কেট না করে কি করছে, যে হেলদি একটা রেড ক্যান্ডেল হয়ে মার্কেট ডাউন আসছে, ঠিক আছে, আসতেই পারে। এগেন মার্কেট দেখেন এই জায়গা থেকে একবার উঠার ট্রাই করছে, খেয়াল করছেন, এই যে এখান থেকে উঠার ট্রাই করছে, বাট এখানে মার্কেট ফল করলো, মার্কেট আবার ডাউনে আসলো। এখন মার্কেটে এখানে একটা লেভেল ছিল, এখান থেকে মার্কেট উঠার ট্রাই করছে, পারেনি, মার্কেট ডাউনে আসছে। তার মানে এখন এই যে সাপোর্ট এরিয়াটা ছিল, এটাকে মার্কেট এখন ব্রেক করার ট্রাই করতেছে, মানে ডাউনের দিকে। তাহলে আমরা দেখতে হবে পূর্ববর্তী সময়ে 8 থেকেও নিচে কোনো সাপোর্ট লেভেল ছিল কিনা, যদি থাকে মার্কেট সম্ভাবনা আছে ওইখানে যাওয়ার জন্য, আর যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে হয়তো বা ওইখানে যেতেও পারে, বা হচ্ছে এখান থেকে মার্কেটে আবার বায়ার সেলার কিছুটা উইক হয়ে আবার উপরের দিকে শিফট করতে পারে। তো এভাবে মূলত হচ্ছে একটা মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা সঠিকভাবে একটা মার্কেটে ড্র করতে পারি। যেমন যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যে আমি বললাম না, এখানে আসলে দেখবেন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট পাবেন, যেমন প্যারালাল স্যালনের মাধ্যমে আপনি ড্র করতে পারবেন। হ্যাঁ, এভাবে করে আমরা সুন্দর করে একটা মার্কেটে অনেক সুন্দরভাবে কিন্তু সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে সুন্দর করে ড্র করতে পারবেন। হ্যাঁ, যেমনটা আমি বললাম, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে, যে আমি যদি দেখাই। তবে আরেকটা কথা বলে রাখি, আমি এই ক্লাসের মধ্যেই এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমার কিন্তু আরও একটা ক্লাস থাকবে, যেইখানে হচ্ছে আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজির সাথে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্চ করাতে হয়, ওইটা নিয়ে ইনশাল্লাহ স্পেসিফিক একটা ক্লাস রাখবো। যেহেতু আজকে হচ্ছে দেখাইলাম কীভাবে ড্র করতে হয়, কীভাবে হচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর মার্কেট কিন্তু কাজ করতে হতো। এইভাবে হচ্ছে আপনি হচ্ছে হরিজেন্টাল লাইনের মাধ্যমে হচ্ছে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারেন। কীভাবে? হরিজেন্টাল লাইনের মাধ্যমে। এখানে আসেন, অনেক ধরনের টুলস আছে, এই যে হরিজেন্টাল লাইন, আপনার ইচ্ছে হলো আপনি দৌড়ে সুন্দর করে এটাকে উপর নিচ করে আপনি হচ্ছে এখান থেকে এটাকে হচ্ছে আপনি সুন্দর করে ড্র করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমার প্রিমিয়াম মোডটা করে দিই, ওকে, ওয়েট করি একটু। আমার কথা হচ্ছে ভাই, এগুলো খুবই ইজি জিনিস। আপনি যখন ও বেসিক জিনিসটা বা মোটামুটি ওই সমস্ত জিনিসগুলো যখন বুঝবেন, এই যে আপনার ইচ্ছে হলো আপনি এখানে সুন্দর করে ড্র করে ফেলেন, এই যে অনেক সুন্দরভাবে সাপোর্ট পাওয়া যাচ্ছে। বাট আপনার মনে হচ্ছে যে এখানে সাপোর্টের একটা জোন আছে, লেভেল না জোন কি লেভেল কি, এটা নিয়ে তো আমার ক্লাস আছে। তো আপনি সুন্দর করে কী করবেন, আপনি এখান থেকে প্যারালাল চ্যানেলটা নিয়ে ফেলেন, এখান থেকে দেখা যাচ্ছে এসে আপনি হচ্ছে প্যারালাল চ্যানেলটা নিয়ে এখানে সুন্দর করে হচ্ছে আপনি জোনের মধ্যে এটাকে হচ্ছে ড্র করে ফেলেন, ঠিক আছে। জোন কি, এরপরে হচ্ছে লেভেল কি, এইটা নিয়ে আমি নতুন করে কোনো কিছু বলতে চাচ্ছি না, ওকে, হ্যাঁ, এই যে ঠিক আছে, জোন, এরপর লেভেল কীভাবে সঠিকভাবে আপনি আইডেন্টিফাই করবেন, এটা নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। ওকে, এই যে দেখেন, ধরেন আমি এখান থেকে ড্র করলাম,
ঠিক আছে, এইভাবে করে আপনি ড্র করে ফেলেন। এটা হচ্ছে বড় একটা জোন, যারা লং টাইম ফ্রেমে ট্রেড করবে তাদের জন্য। আর আমি বলছি বাইনারির জন্য সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে শর্ট টাইম ফ্রেমের জন্য লেভেল। তো যাই হোক, এই হচ্ছে, আচ্ছা আমরা একটা ট্রেড করে ফেলতে পারি। দেখেন আমরা একটা ট্রেড করবো, হ্যাঁ। আমি যদি আপনাদেরকে আগে হচ্ছে লজিকটা বোঝাই দিই, দেখেন আগে হচ্ছে লজিকটা বোঝাই। এই যে দেখেন মার্কেটে এখান থেকে একটা কনফার্মেশন কিন্তু দিচ্ছে মার্কেট ডাউন আসবে, প্লাস ক্যান্ডেলস্টিক সাইকোলজি কিন্তু বলতেছে এই রানিং ক্যান্ডেলটা কিন্তু রেট হবে। আমি নিয়ে নিই, যেহেতু আমার কী বলে এটাকে ড্যামো ডলার, কোনো সমস্যা নেই, আমি নিয়ে ফেলি। ওকে, নিয়ে ফেললাম, কোনো সমস্যা নেই, লস হোক তাতে কি, বাট ক্যান্ডেল রেট হবে আমি এটা কিন্তু বললাম। এখন আমার এটা লস হইতে পারে, কারণ আমি যেহেতু সেফটি মার্জিনও করিনি, কি ফ্রেম থেকে ওপেনিং প্রাইস থেকে ট্রেড নিইনি, আমি নিচে একবারে মিডল পয়েন্ট থেকে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে এই ক্যান্ডেলটা রেড হবে। মার্কেটে আপনাকে বুঝতে হবে ভাই, মার্কেটে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। এমন না যে ভাই আপনারা তো ক্লাসটা দেখলেন অলমোস্ট 1 ঘন্টার ক্লাস, তাই না? স্ক্রিপ্টেড কোনো জিনিস দেখছেন? এই যে দেখেন আমি কিন্তু নিজেও কিন্তু যে ট্রেড করি, তার পাশাপাশি আমি নিজেও কিন্তু ড্যামেতে প্র্যাকটিস করি। আর আপনারা স্বপ্ন দেখেন কি একদিনে হচ্ছে অনেক বড় লোক হয়ে যাবেন, তাই না? এই যে দেখেন আমি কিন্তু নিজেও কিন্তু ড্যামেতে প্র্যাকটিস করি। তো আমার কথা হচ্ছে আপনাকে সবসময় প্র্যাকটিসের উপরে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে ক্লাস দেখবো আর হয়ে যাবে, না, আপনি যেটাই শিখতেছেন ওটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটা অ্যাকাউন্ট করে সুন্দর করে ড্যামোতে বেশি বেশি করে প্র্যাকটিস করেন, যাই শিখেন প্র্যাকটিস করেন, যাই নতুন শিখতেছেন নোট করেন। এই যে প্রফিট যদিও ড্যামো ডলার বাই, বাট রিয়েল ব্যালেন্স হলে তো হইতোই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে ভালো কিছু নিয়ে দেখা হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাকে দয়া করে কেউ রাগ করেন না। এটা হচ্ছে আমার শুধু আপনাদের কাছে কী বলবো, এটাই চাওয়া থাকবে, রাগ করেন না আমার উপরে, ঠিক আছে? ইনশাল্লাহ কথা যেহেতু আপনাদেরকে দিয়েছি ট্রেডিং, ইনশাল্লাহ আমি আপনাদেরকে শিখাবই। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।